আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাগো জনতার পক্ষ থেকে আয়োজিত আজকের বিশেষ আয়োজন বিশ্ব ভাবনার বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানসুর জাহান। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সামনে দুজন অত্যন্ত সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। দেশ বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং সর্বজন সমাদৃত ইসলামিক স্কলার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের এই দুইজন অতিথির উপস্থিতিতে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক, সাংবাদিক ও ইতিহাসবিদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ, মহাপরিচালক দেশের সর্বোচ্চ দ্বীনী শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এবং সহ সম্পাদক দৈনিক ইনকিলাব। আমাদের সাথে আরো রয়েছেন মোহতারাম আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী হাফিজাহুল্লাহ পীর সাহেব জনপুরি নাম বরকাতুল্লাহ আলাইহি। আজকের বিশ্ব ভাবনা বৈঠকে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটি ম্যাটার এবং সকলের আগ্রহের জায়গা, সেটা হলো ইরান ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে আমাদের অনুভূতি এবং যুদ্ধের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই যুদ্ধে আমাদের অবস্থান, এই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট নির্দেশনামূলক ও বিশ্লেষণমূলক আলোচনা তুলে ধরবেন আমাদের অতিথিদ্বয়। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা আমাদের দর্শকদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা সকলেই জানি যে গত 13ই জুন শুক্রবার পুরো পৃথিবীবাসী একটি ব্যতিক্রম ধর্মী দৃশ্য অবলোকন করেছে। আমরা দেখেছি যে ইসরায়েল কর্তৃক অপারেশন রাইজিং লায়নের অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যাপক বোমা ও ড্রোন হামলা পরিচালিত হয়েছে এবং এতে ইরানের প্রায় ডজন খানেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেনারেল মোহাম্মদ বাগিরি, যিনি ইরানের সামরিক প্রধান এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, এবং মেজর জেনারেল হোসেন সালামি, যিনি আইআরজিসি তথা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান ছিলেন। এমনিভাবে রয়েছেন মেজর জেনারেল গোলাম আর রশিদ, যিনি খতমুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার, এবং ওনারা ছাড়াও আরো রয়েছেন বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী ও গবেষক, যেমন ফেরদৌন আব্বাসী, যিনি বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী, জাতীয় পারমাণবিক সংস্থার প্রাক্তন প্রধান ছিলেন। এমনিভাবে আহমদ রেজা দারিয়ানি, যিনি শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্সের সাবেক ডিন ছিলেন। সবকিছু মিলিয়ে ইরানের বেশ কয়েকজন সামরিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এতে প্রাণ হারায়। এর পরক্ষণেই ইরান পাল্টা আক্রমণ হিসেবে আমরা দেখেছি ইসরায়েলের উপরে ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে, এবং আমরা দেখেছি যে সেই হামলায় ইসরায়েলের ভূখণ্ডে, ইসরায়েলের ভেতরে গুরুত্বপূর্ণ দুইটি নগরী তেল আবিব এবং হাইফা আমরা দেখেছি সেটা বিধ্বস্ত হয়েছে, বেশ কিছু ভবন আঘাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে বিগত 2 বছরে আমরা গাজায় যে দৃশ্য দেখে এসেছি, কিছুটা হলেও তেমনই কিছু দৃশ্য আমরা ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব এবং হাইফায় দেখতে পেয়েছি। আমরা আমাদের অতিথিদ্বয়ের কাছে জানতে চাইবো যে ইরান কর্তৃক ইসরায়েলের উপর যে হামলা হচ্ছে এই বিষয়ে আপনাদের অনুভূতি কি এবং সারা বিশ্ব মুসলিমের অনুভূতি কি, এই বিষয়ে আপনারা যদি আমাদের সামনে একটু আলোচনা করতেন। আপনাকে সহ যারা আমাদের অনুষ্ঠানটি অবলোকন করছে সকলকে মোবারক জ্ঞাপন করছি। টপ অফ দ্য ওয়ার্ল্ড এখন হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। যে কথাটি অনস্বীকার্য যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূলই হচ্ছে ইসরায়েল, এবং পৃথিবীর সকল বিবেকবান, জ্ঞানবান, সামান্যতম জাস্টিস যাদের মধ্যে আছে তারা বলবে যে পৃথিবীর মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী, সহিংসতা সৃষ্টিকারী এবং অবৈধ একটা রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। প্রায় 7 দশক যাবৎ ইসরায়েল মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করে আসছে। পাশাপাশি আমরা যদি খেয়াল করি মতাদর্শের দিক থেকে মধ্যপ্রাচ্যে অশান্তিতে ইরানেরও যথেষ্ট ভূমিকা আছে। তবে আপাতত যুদ্ধে
ইসরায়েল পরাজিত হোক এবং ধ্বংস হোক, এটা যে কোনো মুসলমানের কাম্য। এবং আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল যে হামলাগুলো করেছে ইরানে, ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, আবার ইরানের হামলাতেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক পর্যায়ে এই যুদ্ধে আমেরিকা ইন্টারফেয়ার করেছে। অতএব আমেরিকা ইন্টারফেয়ার করাতে এটা বলা যায় যে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। যদি সে পরাজিত নাই হতো তাহলে আমেরিকা এখানে ইন্টারফেয়ার করতে হতো। আমেরিকার ইন্টারফেয়ার করার পর আবার পাল্টা একটা নেগোশিয়েশন করে লোক দেখানো হামলা ইরানও করেছে কাতারে মার্কিন ঘাঁটি। আপাতত শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। মোটের উপর বলা যায় মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো এবং সুন্নি আরবি মুসলমানদের অশান্তি সৃষ্টির জন্য সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে ইসরায়েল, আর তারপরে অশান্তি সৃষ্টির জন্য আমরা ইরানকেও দায়ী মনে করি না। এখানে একটা ঐতিহাসিক বিষয় আছে। আপনারা জানেন 79 সালে রুহুল্লাহ খামেনি কর্তৃক ইরানে যে বিপ্লব হয়েছে সেটা আমরা ইসলামিক বিপ্লব বলি না, শিয়া বিপ্লব বলি। সেই বিপ্লবের পর খামেনি একটা বক্তব্য দিয়েছিল, যে বক্তব্যটা তখন টপ অফ দা ওয়ার্ল্ড ছিল। খামেনি তার বক্তব্যে বলেছিল, বিবিসি যেটা প্রচার করেছিল, যে we should try hard to export our regulation to the world. আমরা যে বিপ্লব ঘটিয়েছি, অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা কঠিনভাবে চেষ্টা করব এটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিতে। পাশাপাশি রুহুল্লাহ খামেনি এটাও বলেছিল যে ইরাকে যিনি রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সাদ্দাম, তিনি ফেসিবাদী স্বৈরাচারী, তার শাসনের অবসান ঘটানো। এর আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কনফ্লিক্ট ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল, অতটুকু সীমাবদ্ধ ছিল। কিন্তু 80 সালে রুহুল্লাহ খামেনির এই বক্তব্যের কারণে সমস্ত মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলো জেগে উঠল, সতর্ক হয়ে গেল যে যেভাবে শিয়া বিপ্লব ঘটিয়েছে রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান, ওই বিপ্লবটা ঘটাবার চেষ্টা করছে তারা ইরাকে, এবং একই ঘটনা ঘটাবার চেষ্টা করবে তারা ইয়ামানে এবং পরবর্তীতে বাহরাইনে। তা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি আরব রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালো ইরান। যদি রুহুল্লাহ খামেনি তার শিয়া বিপ্লবটাকে ইরানের মধ্যে সীমাবদ্ধ রাখত, তাহলে কিন্তু ইরাক ইরান যুদ্ধ আর হয় না। আর সেই রুহুল্লাহ খামেনির বক্তব্যের কারণে আরো ভৌগোলিক কিছু কারণে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে 80 সাল থেকে 88 সাল পর্যন্ত। ভৌগোলিক কারণ একটা বলা হয় যে শাকিল আরব, যেটা ইরান এবং ইরাকের সংযোগ স্থল, এই জলপথ নিয়ে একটা যুদ্ধ ছিল। হরমুজ প্রণালী, যেটা ওমান উপসাগর এবং ওমান উপসাগর, ইরান উপসাগর, এর মধ্যে যে সংযোগ স্থাপন হয়েছে হরমুজ প্রণালী, যার সংকীর্ণ অংশটা হচ্ছে প্রায় 21 মাইল। এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু মূল দ্বন্দ্বটা হয়েছে আবশ্যিক। সৌদি আরব, বাহরাইন, কাতার সহ মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো তখন সাদ্দাম হোসেনকে চেয়েছেন যেন তিনি প্রতিষ্ঠিত হন এবং ইরানের এই শিয়া বিপ্লবের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারেন। সেই যুদ্ধ চলেছে টানা 8 বছর। পরবর্তীতে জাতিসংঘের একটি প্রচেষ্টার মাধ্যমে এটা যুদ্ধটা বন্ধ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন আরব রাষ্ট্রগুলোর কাছে। সেই ক্ষতিপূরণ চাইতে যেই তিনি আবার কুয়েতে হামলা করেছেন, যেন কুয়েত থেকে তেলগুলো নিয়ে তিনি তার ক্ষতি ও ঋণটাকে পোষাতে পারেন। তারপর যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আগ্রাসী ভাবে কুয়েতে হামলা করলো, তখন বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ডেকে আনলো। আর তখনই আমেরিকা এসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। এই কথাটি কি অস্বীকার করা যায় যে মধ্যপ্রাচ্য অশান্তির মূল ইসরায়েল? আমরা সর্বাবস্থায় তার ধ্বংস কামনা করি, কিন্তু মধ্যপ্রাচ্য অশান্তি সৃষ্টিতে ইরানেরও ভূমিকা আছে, আর সে আগুনটা ধরিয়ে গেছে রুহুল্লাহ খামেনি। অতএব আমরা ইরানকে সমর্থন করি একটা মাত্রায়, অর্থাৎ ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয়ী হোক, কিন্তু কখনোই ইরানের শিয়া বিপ্লব যেন মধ্যপ্রাচ্যে মুসলিম আরব রাষ্ট্রগুলোর ক্ষতি করতে না পারে, সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এখানে আবেগের বশবর্তী হয়ে কিছু করা যাবে না, বিবেককেও বাদ দেওয়া যাবে না। এখন একটি প্রশ্ন আসে যে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়? সাহাবায়ে কেরামের জামানাতে 6টা বাতিল ফিরকার উদ্ভব ঘটেছে। এর মধ্যে রাফিজি, খারিজি, কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, মুতাজিলা, এই 6টার প্রত্যেকটা আবার 12টা ভাগে বিভক্ত হয়েছে। 6 12 72 ফিরকা। অতএব রাওয়াফিদ যারা রাফিজি তারাই শিয়া। এদেরকে আবার মুহাদ্দিস এবং ফকিহগণ মূলত 2টা ভাগে ভাগ করেছেন। ইসনা আশারিয়া, যে শিয়াদের 12টা ফিরকা, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু কুবরা, ওইসব শিয়াদেরকে আমরা নির্দ্বিধায় কাফির বলি। তার কারণ তারা আল্লাহর কোরআনকে যে আল্লাহ হেফাজত করেছেন এটা স্বীকার করে না। তারা বলতে চায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন কারীমের অনেক আয়াতকে তাহরিফ করেছেন। এটা আল্লাহর কোরআন, যেটার হেফাজতকারী আল্লাহ, সেই ক্ষেত্রে যাদের সন্দেহ তাদেরকে তো মুসলিম বলার কোনো সুযোগ নেই। আর আহলুত তাশাইয়্যু সুগরা হচ্ছে তারা যারা কোরআন হাদিস পুরোপুরি বিশ্বাস করে, শুধুমাত্র 4 খলিফার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতকে তারা হযরত আবু বকরের উপরে মনে করে, স্থান দেয়। আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের উপরে হযরত আলীর ফাওকিয়াত এবং খলিফা হওয়া দরকার ছিল হযরত আলীর, এইরকম আকীদা যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বেদাতি ও বাতিল ফিরকা বলি। অতএব মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সাথে এবং সারা দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত মুসলিমদের সাথে ইরানের দ্বন্দ্বটা হচ্ছে শিয়াদের আদর্শিক দ্বন্দ্ব। সেই জন্য ইরানকে মাত্রাতিরিক্ত সমর্থনেরও সুযোগ নেই। তবে ইরান আর ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক, এটা আমাদের কামনা, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা চমৎকার শুনছিলাম যে আমরা হযরতের আলোচনার মধ্যে যেমন ঐতিহাসিক ধারাবাহিকতা পেয়েছি এবং শিয়া বিপ্লবের যে সূচনা কাল এবং সেটার যে আদর্শিক তাদের যে থিম এবং দৃষ্টিভঙ্গি আমরা সেটাও শুনছিলাম। আমরা এই জাতীয় আলোচনা আরো দীর্ঘায়িত হোক এরকম চাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে আমাদের দ্বিতীয় অতিথির কাছে একটু জানতে চাইবো, আমাদের দ্বিতীয় বিষয়ক একটু প্রশ্ন, যে বর্তমানে বলতে গেলে পৃথিবীর সকল মুসলিমের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে এবং সবাই তাকিয়ে আছে যে মধ্যপ্রাচ্য এখানে কি ভূমিকা পালন করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সহ আশপাশের যে আরো কয়েকটি রাষ্ট্র রয়েছে তাদের দিকে কিন্তু মুসলিমরা তাকিয়ে আছে। আর আমরা জানি যে যে কোনো রাষ্ট্র কোনো বিষয়ে ভূমিকা গ্রহণ করতে গেলে, অবস্থান গ্রহণ করতে গেলে তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ একটা দখল রয়েছে। তো আসলে মধ্যপ্রাচ্যের বর্তমান আভ্যন্তরীণ প্রেক্ষাপট কি, রাজনৈতিক প্রেক্ষাপট কি, এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। আসলে মধ্যপ্রাচ্য বলতে যে অঞ্চলটি আমরা বুঝি, মানে অনেকগুলি আরব রাষ্ট্র। আর ইরানের কথা একটু আগে আলোচনা এসছে। আরব রাষ্ট্র এগুলি যেভাবে পরিচালিত হয়, যে শাসকরা সেখানে আছেন, সেই হিসাবে এক এক রাষ্ট্রের প্রেক্ষাপট এক এক রকম। এমনি সাধারণত আমরা বুঝি যে তারা সুন্নি আরব মুসলিম, আর তাদের দেশ তারা যেভাবেই পরিচালনা করেন সেটা তাদের বিষয়। কিন্তু একটা রাজনৈতিক কারণ এমন আছে যে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন বিশ্ব জায়ানিজমের ইচ্ছাই ছিল তারা মধ্যপ্রাচ্য এবং পাশাপাশি দুনিয়ার সব মুসলমানকে একটা ভয় ভীতির মধ্যে রাখবে এবং সেই ভয় ভীতিকে রাখার জন্য যে জায়ানিজ যে শক্তি কাজ করে, এটা শুধু ইহুদি না, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের মধ্যে একটা অংশ, ঠিক এরকম নাস্তিক অথবা সেকুলার যারা ধর্ম প্রয়োজনীয়তা বোধ করে না, ধর্ম মুক্ত, এই ধরনের বিশাল একটা শক্তি এই জায়ানিজমের পিছনে আছে। আর এরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং সেটা ধরেন এখন 100 বছর হয়ে হচ্ছে প্রায়, সেই নিয়ন্ত্রণ তারা করে ফেলেছে। এই পৃথিবীর রাজনীতি তারাই প্রণয়ন করে এবং সবাই সেটাকে বিশ্বাস করে।
এই পৃথিবীর অর্থ ব্যবস্থা তাদের হাতে, মুদ্রা ব্যবস্থা তাদের কাছে। এই দেশে এই পৃথিবীর অস্ত্র এবং গবেষণা প্রযুক্তি এইগুলির মালিকানা কার হবে, ট্রেডিং কার হবে, এগুলি ব্র্যান্ডিং কার হবে, সব কিছু এই জায়ানিস্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা যে ইসরায়েলের ধ্বংস চাই, ইসরায়েল কিন্তু শুধু একটা ভূখণ্ড না, দখল করে তারা যে ফিলিস্তিনে বসছে, এটা যদি দুনিয়া থেকে নাইও হয়ে যায়, তবুও এই বলি জায়ানিজম শেষ হবে না। আর সেটা শেষ করতে হলে আপনার দরকার প্রকৃত ইসলামের উত্থান। ইসলামের উত্থান, এটার জন্য উলামায়ে কেরাম এবং সুলাহা যাদেরকে আমরা বলি, যারা ইসলামের সবচেয়ে গভীর অংশে কাজ করেন, তারা কাজ করছেন সারা পৃথিবীতে। কিন্তু রাষ্ট্রশক্তি যাদের কাছে আছে, তারা এই ইসরায়েল দুনিয়াতে হওয়ার কারণে বা তাদের দ্বারা সারা পৃথিবীর অর্থনীতি, সারা পৃথিবীর সম্পদ, সারা পৃথিবীর যুদ্ধ অবস্থা, এমনকি সারা পৃথিবীর সিস্টেম, এগুলি তাদের হাতে থাকার কারণে এখন যুক্তরাষ্ট্রটাও তাদের কথায় চলতে বাধ্য হয়। ধরেন ইসরায়েল যে যুদ্ধ শুরু করলো, যুদ্ধে আমেরিকা কিছুক্ষণ পর হলেও এসে শরীর পেয়েছে। এমনকি বাইরে যুদ্ধ বিশারদ যারা বা যারা বিশ্লেষক, তারা অনেকেই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যারা শাসক, তাদের যারা জনপ্রতিনিধি, তাদের যারা সামরিক বিশেষজ্ঞ বা যারা বিশ্লেষক অথবা সাধারণ মানুষ, তারা অধিকাংশ এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। এমনকি প্রেসিডেন্ট যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, উনিও ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যুদ্ধ চাইতেন কিনা এটার ব্যাপারে আমরা শিওর না। কিন্তু দেখা গেল যে এই জায়ানিস্ট ইহুদিরা যখন যুদ্ধ শুরু করলো, উগ্র, তাদের পিছু পিছু একটু না একটু যুদ্ধের পক্ষে আসতে হয়েছে। আর এখানে একটা বড় সমস্যা, আমরা মনে করি এটা বোধহয় ইহুদি এবং ইসলামের যুদ্ধ। আজকের যে যুদ্ধ, এটা ইসলাম এবং ইহুদিবাদের যুদ্ধ নয়, এটা হলো বিশ্ব সন্ত্রাসী, গুন্ডা, দখলদার শক্তি। এই শক্তিটা এককভাবে ইসরায়েলের কাছে থাকবে, নাকি এখানে আর কেউ বসবেন সে, যার পিছনে নাস্তিক চীন এবং রাশিয়া থাকবে। তো আমাদের যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় নীতি, এর সাথে আমাদের অনেক বিবাদ থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভিতরে সমস্ত ধর্মাবলম্বী লোক আছেন এবং অধিকাংশ খ্রিস্টান আছেন। তাদের সঙ্গে আমাদের যে বিরোধ, এর থেকে চীনের বিশ্বাস, চেতনা, সংস্কৃতি, তাদের সঙ্গে আমাদের বিরোধ কম নয়। কিন্তু সারা পৃথিবীতে এখন একক শক্তি প্রায় কিছুদিন আগে ছিল আমেরিকা। যখন ইসলামের সম্ভাবনা ছিল, ইসলামকে মানুষ নিবে, ইসলাম দাঁড়াবে, তখন কিন্তু ওই একটা বই আছে, কেস অফ সিভিলাইজেশন, সেখানে এই সব কথা আছে। সামনে পৃথিবীটা কিভাবে কোন দিকে যাচ্ছে। এখানে ইরানকে ইসলামের পতাকাবাহী বা ইসলামের প্রতিভূ দুনিয়া কেউ মনে করে। যদি ইরান ইসলামের শক্তি হতো, তাহলে ইরানের এই যুদ্ধ বা এই শক্তি বা যা কিছু, সবকিছু গাজার মুসলমানদের জন্য ব্যবহৃত হতো। গাজার ব্যাপারে নির্দিষ্টভাবে তাদের ক্ষুধা, তৃষ্ণা, তাদের জন্য এই আবদ্ধ, তারা যে মরতেছে, সেখানে তাদেরকে দেওয়ার জন্য ইরান কি করেছে? প্রশ্ন উঠতে পারে, আরবরা করে না কেন? আরবরা করে না এই জন্য যে আরবদের ওখানে তাদের বসবাস করাটাই গত 70 বছর যাবৎ এমন একটা অবস্থা যে তারা হয় ধ্বংস হবে, নাইলে তাদের দেশ, জাতি, তারা কোনোদিন বাঁচবে। যে কোনো আরব রাষ্ট্র গাজার মতো হওয়া, এটা কয়েক ঘন্টার ব্যাপার। গাজা একটা বিচ্ছিন্ন, কিন্তু এটাও একটা মডেল যে জর্ডান গাজা হইতে সময় লাগবে না। আর এটা যদি হয়, তখন সেখানে সাহায্যটা কে করে? আপনি গত 25 বছরের একটা পরিসংখ্যান করেন। গত 25 বছর
আরব দেশগুলিতে 1 কোটি সুন্নি মুসলমান নির্যাতিত হয়েছে, এবং এই সুন্নি মুসলমান নির্যাতনে পৃথিবীর সমস্ত শক্তিকে ব্যবহার করা হয়েছে। সেখানে সুন্নি আরব মুসলিম মুসলমানরা মারা যাচ্ছেন, এবং এটার অর্ধেক দায় ইরানের, যারা এই হাফেজ আসাদ এবং বাশার ফ্যামিলিকে, যারা টোটাল সিরিয়ার 7%, 7 ভাগ মানুষ তারা ইসমাইলি শিয়া, আর 93 ভাগ আরব মুসলমানদেরকে বিনা অপরাধে তারা শত শত ঘটনা, যেগুলি এক একটা যুদ্ধাপরাধ, এক একটা গণহত্যা, কি ধরনের কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেখানে ইসলাম বা মুসলমান বা সাধারণ মানবতার প্রতি মায়া মমতাটা কোথায় শিয়াদের? এরপরে সাদ্দাম হোসেন একটা ব্যক্তি ছিলেন, উনি নিজেও কোনো ইসলামিক লিডার ছিলেন না। তার জীবনের রাজনীতি, আর্মি থেকে প্রথম যখন তিনি এসছেন তখন বাদ পার্টি, এটা আরব জাতীয়তাবাদ, যেটা ইসলামের বিপরীত ছিল, এবং তিনি সমাজতান্ত্রিক তার শিক্ষা দীক্ষা ছিল, তিনি কমিউনিজম সোশ্যালিজমকে পছন্দ করতেন, লাল বিপ্লব। এই ব্যক্তিটা যখন আরব এবং মুসলমানদের হয়ে উঠলেন, সেই মুহূর্তে তাকে ধ্বংস করার জন্য 10 বছর, 8 বছর তো একদম লাগাতার যুদ্ধ, গড়ে 10টা বছর যুদ্ধ হলো। ইরান ইরাক যুদ্ধ কোনোদিনই হওয়ার কথা না। এটা মধ্যপ্রাচ্যে সেকেন্ড খোলা হলো ফ্রন্ট। একটা ইসরায়েল অশান্তি করে, সেই অশান্তিটাকে স্প্রেড করার জন্য ইরান ইরাক যুদ্ধ হলো। ইরান যদি ইরাককে এই সময় বিপ্লব রপ্তানি বা তাদের শিয়াইজম, যেটা ইসলামের সঙ্গে আইডিওলজিক্যালি অনেক বিরোধ, এবং এটা মানে মুখে বললে হবে না যে ইরান কি বলে শিয়া সুন্নি ভাই ভাই, মুখে বললে হবে না। আমরা যদি বলে দিই এই দেশের প্রেক্ষাপটে যে শেখ হাসিনা আর খালেদা জিয়া 2 বোন, কোনো সমস্যা নাই, তারা 2 বোন, এটা আমরা বললে কি হয়ে যাবে বোন? আওয়ামী লীগ বিএনপি কিছুই না, দুইটা একেবারে নিজের সহোদর ভাই। এটা যদি আমরা 1 কোটি আলেম ইস্তেমার মাঠে জমা হয়ে এটা বলি এবং জিকির করি, তাহলে তো হয়ে গেল। তাইলে আপনি একটা ঐতিহাসিক দূরত্ব, একটা বিরোধ, এবং সেই 1400 বছরের রক্তারক্তি এবং মুসলমানদেরকে ধ্বংসের যে কাহিনী, শিয়া যারা গালি শিয়া, যারা ইসলামের গণ্ডি বহির্ভূত শিয়া, তাদেরকে আপনি বলবেন যে শিয়া সুন্নি এক, এটা তো আপনার মুখে কথা। যে আপনি দেখেন আজকে ইরানের পক্ষে সমস্ত মুসলমানরা কেন? এখানে জালেম মুসলিমের প্রশ্ন। একটা শহর, সেখানে আপনি এমন গোয়েন্দা জাল বিছাইলেন, আমার কাছে খুবই আশ্চর্য লাগে, কারণ আমি নিজে বিশ্বের রাজনৈতিক শক্তি বা বিপ্লবী শক্তি যে দেশে যে আছে, তাদের যোগ্যতা প্রতিভা সম্বন্ধে আমি খোঁজ খবরটা নেই। আমি বুঝি না যে আদর্শিকভাবে তারা ভালো নাকি মন্দ, কিন্তু তাদের কৌশলটা আমি দেখি। এই হিসাবে ইরানের বিপ্লবী সরকার, তাদের 40-42 বছর, এই সময়টা তাদের একটু সাকসেসফুল একটা বিপ্লব, কিন্তু এখানে এমন ব্যর্থতা, তাদের এই সঙ্গে ভারতীয় হিন্দুদেরকে তারা অ্যাক্সেস দিয়ে দিল একটা বন্দরের কারণে। একটা বন্দরে মানুষকে আসতে দিতে হবে কেন? কারণ ইরান অবরুদ্ধ ছিল বিভিন্ন কারণে। ইরানকেও এই ইসরায়েল বা ভারত কি বলে আমেরিকা, তারা একটা পরিমাণের মধ্যে রাখে, তারা ক্ষতি করার পরিমাণের মধ্যে রাখে। কিন্তু এরা এতটুক যদি আগে বেড়ে যায় যে এদেরকে উল্টা ক্ষতি করবে, তখন ছাড়াই করে। সেই যে চেক এন্ড ব্যালেন্স, সেটার মধ্যে ইরান পড়েছে। তাদের গোয়েন্দা, তাদের বাড়িতে, তাদের ভিতরে এমন যে তাদের 10 জন 20 জন জেনারেল, বড় বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ন্যাশনাল লিডার, তাদের বেডরুম পর্যন্ত এরকম যে তারা বোমা দিয়ে তারা একদিনেই কামিয়াব হয়ে গেল। 2 দিন 3 দিন, এবং যুদ্ধ শেষ হওয়ার দিন ফজরেও একজন সায়েন্টিস্ট মারা গেল। ঠিক এরকম হামাসের একজন আরব মুসলিম নেতা ইসমাইল হানিয়া, তিনি তেহরানে গেলেন, সেখানে ওনাকে হোটেলের মধ্যে মেরে ফেলা। এই যে অনিরাপত্তা একজন মানুষের, তখনই তাদের অ্যালার্ট হওয়া উচিত। এরপর আমি বলতে চাই, ইসলামের মধ্যে আছে, যেহেতু ইসলাম পৃথিবীতে চলে,
ইসলাম পৃথিবীর যোগ্য একটা দিন এবং শরিয়া। এই জন্য এখানে নিকটের শত্রু দূরের শত্রুর ব্যাপার আছে। আজকে ইসরায়েল যে আচরণ বা যে বিহেভ করছে আরব দেশগুলির প্রতি, গাজাতে যে অশান্তি, রাফায় যে অশান্তি তারা করেছে, বা ফিলিস্তিনের প্রায় 90% বেশি জায়গা তারা দখল করে ফেলেছে, এখন যে অল্প জায়গা আছে সেটা একটা প্রতীক। সেখানে তাদের বিরুদ্ধে যে কেউ লাগুক, সেখানে মুসলমানরা জালেমের বিপক্ষে থাকবে। কিন্তু যিনি করছেন ইনি পৃথিবীর একদম বিশ্বের সেরা মুসলিম, বা উনি আমাদের মডেল, উনি আমাদের আদর্শ, এরকম না। যেমন রাশিয়া ইরানকে একটু সমর্থন দেওয়ায় আমরা রাশিয়ার পক্ষে, এর অর্থ এই না যে আমরা খ্রিস্টানকে বলতেছি যে উনি আমাদের ইমাম। চীন যদি অগ্রসর হয়ে আসে কোন মুসলিম দেশের মজলুম অবস্থা কাটানোর জন্য, তাদের অর্থনৈতিক কিছু উন্নতি দেওয়ার জন্য, বা নিউক্লিয়ার বোমা দেওয়ার সাহায্য করার জন্য, যেমন আফগানিস্তানের তালিবানদের সঙ্গে চীনের খুবই বন্ধুত্ব, এবং শেষ পর্যন্ত তাদের যুদ্ধের শেষ মুহূর্তে চীন পাশে ছিল। এখনো আফগানিস্তানের মুসলমানদের আর্থিক যে সমস্যা, এগুলির জন্য বা এক্সপ্লোরের জন্য, তাদের সম্পদগুলিকে, মাইনগুলিকে ব্যবহার করার জন্য চীন সহায়তা করছে। এর তো এই না যে তালেবান আলেম ওলামারা আমাদের যতটুকু মহব্বতের, চীনও এতটুকু। তাইলে আজকে গাজার মুসলমানদের জন্য কোন একটা শর্ত যদি দেওয়া হতো যে আমরা যুদ্ধ শুরু করেছি, আমরা পরাজিত হব না, ইরান যেটা বললো যে আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু আমরা কি করবো না, মাথা নত করবো না, এবং তারা শহীদি তামান্না এবং তাদের যে ট্রেডিশনাল যে কথা, এগুলি সব ঠিক। কিন্তু তারা যুদ্ধ শেষ করার সময় একটা শর্ত অবশ্যই দিতে পারতেন যে গাজায় যে অমানবিকতা হচ্ছে এটা বন্ধ হবে, নাইলে আমাদের আরো মিসাইল চলবে। তাইলে সারা পৃথিবীর সাপোর্ট তারা আরো পেতে। এমনকি একটু অপেক্ষা করলে তাদের সঙ্গে তুরস্ক, রাশিয়া, চীন, এমনকি পাকিস্তান, তারাও গভর্নমেন্ট হিসাবে না হলেও অন্তত সেখানে আর্মি বা জনগণ সেটার সঙ্গে যুক্ত হতো। সেই বিষয়টা তারা হঠাৎ শেষ করে দিলেন। কিভাবে? যে আমাদের লড়াইটা ছিল আমাদের দেশ এবং ইসরায়েলের কিছু অঞ্চলের সাথে, এটা না, আমাদের ইস্যুটা বুঝতে হবে। এরপর ধরেন আরব দেশ, আরব দেশের মধ্যে সৌদি আরব আমাদের মক্কা মদিনার কারণে আমাদের সবসময় এটার প্রতি একটা সফট কর্নার থাকবে, সমর্থন থাকবে। কিন্তু সৌদি গভর্নমেন্ট তারা যেভাবে দেশ চালায়, সেটা আমেরিকার দৃষ্টিতে কোনো সমস্যা নেই। গণতন্ত্র নাই, কিন্তু তবু ওইটা ভালো। ওখানে কঠিন একটা শোষণমূলক রাজনৈতিক শক্তি বসা, যেখানে কোনো আলেম ওলামা বা আহলুর রায় যেটাকে বলে ইসলামী পদ্ধতি সেখানে নাই, খেলাফত বা ইমারতের পদ্ধতিও নাই। এখানে একটা ফ্যামিলি তারা দেশ চালায়, তারা হয়তো জনগণের কল্যাণ করে, কিন্তু তাদের যে বৈদেশিক নীতি, তাদের যে ইহুদি জায়নবাদীদের প্রতি যে আন্তরিকতা, এগুলি আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু এর অর্থ এই না যে কোন শিয়া রাষ্ট্র এসে সৌদি আরব দখল করুক, অথবা ইসরায়েলরা এসে এখানে ঢুকে যাক, অথবা ফিজিক্যালি অন্য কোনো অমুসলিম বা বিদেশি শক্তি সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতকে অপদস্থ করুক, এটা আমরা চাই না। এখানে একমুখী ব্যাখ্যা, আলাদা আলাদা ব্যাখ্যা। আমাদের দেশে মানুষ, একদল মানুষ এমন, তারা হয়তো আজকে মনে করবে যে পৃথিবীতে মুসলমান থাকলে নাউজুবিল্লাহ পুতিনই আছেন, অথবা ইমানদার লোক যদি থেকে থাকে তাইলে পৃথিবীর মধ্যে এখন চীন আছে। এটা যেমন ভুল, ঠিক এরকম কোন মুসলমান, কোন আলেম ওলামা, কোন মুজাহিদ, কোন তালেবান বা কোন আরব বা কোন সুফি বা কোন পীর মাশায়েখ, যারা ট্রেডিশনালি ১৫০০ বছর যাবৎ ইসলামের লোক, তারা কিছুই করলেন না। করলো কারা? ইরানি শিয়া। যে শিয়ারাই তো উম্মার জন্য সবচেয়ে বেশি উত্তম। এই কথাটার মধ্যে যদি কেউ পৌঁছে, তখন আর কিছু করার থাকে না। তখন বুঝতে হবে যে আমার উপকার যিনি করেন তিনি আমার সবকিছু না। একজন লোক আমার উপকার করেন না, অথচ উনি আমার ভাই। উনি উপকার করতে পারছেন না, হয়তো উনি আমার মা। অথবা উপকার করার মতো সক্ষমতা ওনার নাই,
কিন্তু উনি আমার পিতা হইতে পারে না। আবার উপকার যিনি করতেছে উনি একদা শত্রু, অথবা উনি অন্য চিন্তা চেতনার একজন ব্যক্তি, উনি কৌশলগত কারণে, তার অবস্থান বা রাজনৈতিক কারণে বা আঞ্চলিক দখলদারিত্বের কারণে বা প্রাধান্য বিস্তারের জন্য তারা এটা করছে। আমার যারা ব্যক্তিগত ধারণা, আমি মনে করি ইরান যে যুদ্ধের চাপে পড়েছিল, যদি এখানে এই চীন রাশিয়ার বর্তমান যে অবস্থা সেটা না থাকতো, গত 25-30 বছর আগে এককভাবে আমেরিকা যেমন ছিল পৃথিবীতে সবচেয়ে শক্তি, তখন রাশিয়াটাও আর্থিকভাবে বা সামরিকভাবে এত বড় হয়ে পৃথিবীতে প্রকাশিত হয় নাই, বা চীনও তখন একমুখী ছিল, তাইলে এই ঝামেলাটা আরো বড় হতো। কিন্তু এখানে যখন দেখা গেল যে চীন রাশিয়া এরা মিলে ইরানকে ভর করে, সেখানে আবার নতুন একটা শক্তি হিসেবে আসবে মধ্যপ্রাচ্যের এই সম্পদ এবং এই মার্কেট হ্রাস করার জন্য, তখন আমেরিকা এখানে একটু হিসাব করতে বাধ্য হয়েছে। আর আপনারা মনে থাকবে হয়তো গত 3-4 বছর আগে ইরানের ওই উপরে যে ভবিষ্যৎ ওয়ারফেয়ার হবে স্যাটেলাইট, এবং মাটির নিচে তাদের যে সমস্ত মিসাইল বা যে সমস্ত নিউক্লিয়ার সিস্টেম এগুলি ডেভেলপ হোক অথবা না হোক, সেই সব কিছুর দায় দায়িত্ব চীনকে দেওয়া হয়েছে। যখন থেকে চীন তাদের সামরিক চুক্তিতে এসছে, তখনই ইরানকে বিশেষভাবে হামলা করার প্রয়োজন দেখা দিয়েছে ইসরায়েলের। এবং সেই হামলাটা কিন্তু একটা ইসলামী দুর্গকে ভাঙার জন্য না। ইসলামী দুর্গ ভাঙতে যদি চাইতো তারা, তাহলে হামলাটা হওয়া দরকার ছিল সৌদি আরব অথবা দুবাই অথবা আপনার আবুধাবি, দুবাই, যেগুলি পিওর মুসলমানদের একটা সম্পদ। কিন্তু সেখানে হামলাটা হয়ে গেছে ইরানে। আর আমার যেটা ধারণা, ইরানের যে বুদ্ধিজীবী হত্যা বা বিজ্ঞানী হত্যা, এটা কারণ যে এই মেধাগুলি যাতে চীন রাশিয়ার হাতে না যায়। যদি চীন রাশিয়া, কারণ আপনারা জানেন যে পৃথিবীর সর্বপ্রাচীন জমিনগুলির মধ্যে ইরানের যে পারস্যের মধ্যে মেধা হিসাবে হযরত নূহের যে সবচেয়ে বেশি মেধাবী সন্তান, যার কাছ থেকে নবী রাসূলগণ এসেছেন, তাদের আরব দেশে বসবাস। এমনকি সেমিটিক অথবা সাসানি গোষ্ঠী, যে খলিলিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, তার জীবনযাপন হয়তো ফিলিস্তিন, খবর ফিলিস্তিন, ওনার জিয়ারত গাহ ছিল মক্কা, যেখানে তার বংশধর আমাদের শেষ নবী আলাইহিস সালামের কারণে। কিন্তু সেই ইরান, যেখানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেধাবী ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেধাবী ব্যক্তি, এই জন্য বলি যে ইসলামী জীবন ব্যবস্থাটা বলতে গেলে ওনার মাধ্যমে ব্যবহারিক রূপে পৃথিবীতে আজকে আছে। এই যে ব্যক্তি, তাদের মতো লোকজনই কিন্তু ইরানের যে সায়েন্টিস্টদেরকে হত্যা করা হচ্ছে, হত্যাটা এই জন্য যে একটা মেধাবী প্রজন্ম যারা পরিপক্ক হয়ে প্রবীণ হয়েছিলেন, যাদেরকে একসঙ্গে ব্যবহার করা গেলে এই যুক্ত রাষ্ট্রের যে সভ্যতা, তাদের যে অর্ধেক পৃথিবীর মালিকানা, এটার পতন চলে আসে। যেমন সোভিয়েত ইউনিয়নের পতনটা হয়েছিল আফগানিস্তানে আসার কারণে, ঠিক এরকম আজকে তুরস্ক, রাশিয়া, চীন, এর সঙ্গে বাংলাদেশ, পাকিস্তানও আছে যেখানে মুসলমান আছে, তাদের যে একটা চলাফেরা শুরু হয়েছে, বিশেষ করে তালেবানের সঙ্গে। তালেবান হলো একটা ছোট্ট জনগোষ্ঠী যারা তুলনামূলক সবচেয়ে পিওর শরিয়ার উপর আছে, সবচেয়ে পিওর শরিয়ার উপর প্রতিষ্ঠিত একটা ইনোসেন্ট, একটা নিষ্পাপ ইসলামী সমাজ। তাদের যে চীন, রাশিয়া, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান সম্পর্ক, এই সম্পর্কটার উপর এই হামলাটা হয়েছে। সেখানে স্থানটা হয়তো ছিল ইরান। এখানে এটাকে শুধু শিয়া সুন্নি, শুধু আরব পারস্য, শুধু এই পূর্ব পশ্চিমের লড়াই না, এখানে আগামী দিনের বিশ্ব ব্যবস্থার দখল এবং ইসরায়েলের সমাপ্তি। ঠিক এরকম খোরাসান থেকে যদি কোনো পিওর ইসলামী চিন্তা চেতনা ওঠে, আজ হোক অথবা 200 বছর পরেই হোক, আর হাদিস শরীফে যে বিশ্বের সম্পর্কে যে ধরনের
ভবিষ্যৎবাণী গণনা করা আছে, অনেকে এগুলি অস্থিরতার সঙ্গে মনে করে যে এটা উদাসী। এরকম না, এটা একটা সূচনা। এটার পরিণতি তাই হবে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেটাই হবে। ইহুদিদের যে অজনপ্রিয়তা এখন তুঙ্গে, তাদের ধ্বংস অবশ্যম্ভাবী, এবং তাদের শেষ ব্যক্তিটি পর্যন্ত দুনিয়াতে থাকবে না। এবং দাজ্জাল যখন প্রকট আকারে ফাইনালি দাজ্জাল যিনি আসবেন, তার সঙ্গে কোথায় কার যুদ্ধ হবে এবং সে কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, সেই সব কিছু হাদিসের মধ্যে একদম পরিষ্কার আঁকা আছে। এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে আমাদের বুঝতে হবে। আরেকটা বিষয় আমি স্পষ্ট বলতে চাই, অনেক লোক বোঝেন যে আমাদের মনের মতো যা হয় এটাই বোধহয় ভালো, অথবা যেখানে বিজয় হয় এটাই বোধহয় ভালো, যারা জয়ী হচ্ছেন তারাই মনে হয় ঠিক। এটা না, ঠিক হলো আকীদা। আজকে সারা পৃথিবীতে যদি মুসলমানদের দুর্দিন নেমে আসে এবং একটা ভুল শক্তি ইসলামের প্রধান প্রতিভূ হয়ে যায়, ভুল দেশ ইসলামের প্রতিনিধি হয়ে যায়, ভুল একটা ক্যারেক্টার উনি যদি ইসলামের সবচেয়ে বড় ব্যক্তিত্ব বা আমির অথবা পৃথিবীর একদম খলিফা অথবা পৃথিবীর সবচেয়ে বড় একটা ব্যক্তি হয়, সাজানো হয়, তাইলে তাকেও চিনতে হবে। একা হইলেও তার বিরোধিতা করতে হবে। দুনিয়ার সব মুসলমান না বুঝে যদি তার মুরিদ হয়ে তার সঙ্গে যোগ দেয়, তাইলে যাদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর দিয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হককে হক হিসাবে চেনার, সেই ব্যক্তিরা এর বিপক্ষে থাকবে। এই জন্য দাজ্জালকে বলা হয় যে সে নিজেই বলবে যে আমি নাউজুবিল্লাহ, আমি খোদা। এবং তার পরিবেশ এমন থাকবে যে তাকে বিশ্বাস করাই সহজ, এবং সে তার প্রতি ঈমান আনলে সে মানুষকে নিজের হাতে জান্নাতে দেবে। এই জান্নাতটাই জাহান্নাম। আবার তার মুখোমুখি যদি কেউ দাঁড়ায়, তাকে বলে তুমি কাফের, এটা হইতেই পারে না, তুমি দাজ্জাল, তখন তাকে হত্যা করবে এবং তাকে জাহান্নামে দেবে, যে জাহান্নামটাই জান্নাত। এইটা একটা প্রতীক। একদিন হবে এরকম, কিন্তু এখন এটা হয়ে গেছে। আপনি সারা পৃথিবীর মুসলমান যদি ধ্বংস হয়ে যায় গাজার মতো, তাইলে মুসলমান যারা ইমানদার যারা তারাই কামিয়াব। আর কেউ যদি প্রতারিত হয়ে একটা ফেক দলকে ইসলাম মনে করে অথবা একটা মিথ্যা অভিনেতাকে মুসলমানের ইমাম মনে করে, তাহলে এই ব্যক্তি ভুল পথে গেল। আমাদের আকীদার দিকে খেয়াল রাখতে হবে। অন্যরা এটাকে হালকা মনে করে। এখন পৃথিবীতে এত কিছু মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে, যারাই যুদ্ধ করে তারাই তো আমাদের বন্ধু। আপনারা আছেন আকীদা নিয়ে, এক কথা হলো যে আপনি আছেন ঈমান নিয়ে। দাজ্জাল এসে গেছে, কত বড় কিছু, আমরা সবাই যোগদান করেছি, সবকিছু, আপনি আছেন ঈমান নিয়ে। এই কথাটাই হলো বর্তমানে সবচেয়ে দুর্বলতা। আপনার বুঝতে হবে যে ঈমান এবং আকীদা সেটার উপর থাকা। এরপর যখন পরিবেশ তৈরি হবে, আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে, যখন জুলমের সমাপ্তি হবে, তখন সত্যিকারের ইমাম, সত্যিকারের যে সংগঠন বা সত্যিকারের যে জামাত, সেটা আল্লাহ তাআলা বের করবে। এবং সেটার গ্যাপে যদি আমি পড়ে যাই, এটা এখন হয় নাই যে আপাতত আমি কি বলে ডেমোক্রেটিক হয়ে যাই, এটা যেহেতু সম্ভব না আপাতত আমি সোশ্যালিস্ট হয়ে যাই, ওইটা যেহেতু সম্ভব না আমি সেকুলার হয়ে যাই, ওইটা যেহেতু আমার কাছে নাই আপাতত আমি দাজ্জালের নতুন কোন তন্ত্র মন্ত্রে গিয়ে আমি সময় কাটাই, এটা হবে না। আপনার বুঝতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা দিয়ে আমি শেষ করি। উনি বলেছিলেন, যখন হক কোণঠাসা হয়ে যায় আর বাতিলের প্রাধান্য প্রাবল্য হয়, তখন যে এক ব্যক্তি হকের ধারক হন, তিনি জামাত, তিনি জম্মে তফিক। কারণ হক এটা এক ব্যক্তির মধ্যে ছিল, নবী আলাইহিস সালাম, এবং এটাই ধীরে ধীরে 4, 7, 17, 40, 70 এভাবে স্প্রেড করেছে। বদরের যুদ্ধে 313 জনের মধ্যেই হক সীমাবদ্ধ ছিল, এর বাইরে লক্ষ কোটি মানুষ পৃথিবীতে ছিলেন সেটা না। যুগে যুগে আমরা দেখি যে সমস্ত মানুষ, শাসক এমনকি আলেম উলামারাও একদিকে চলে গেছেন, কিন্তু ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-রিসানি তখন একা, তার সঙ্গে হয়তো সারা জীবনের মেহনত 40-50 জন খলিফা, এরাই কিন্তু দ্বিতীয়বার ইসলামকে আবার পুনরুজ্জীবিত করেছে। কাজেই
আমাদের কোনো প্রচারণা বা কোনো যুদ্ধ বা কোনো মিডিয়া বা মানুষের মন কি বললো, যুদ্ধে বিভিন্ন জায়গা থেকে কি কি বিশ্লেষণ আসলো, এগুলি আমাদের শুনলে হবে না। আমাদের হকের উপর থাকতে হবে, মুসলিম হলেও, একা হলেও, দুর্বল হলেও। সেটার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি নিজেই হেদায়েত, তিনি আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। আল্লাহর ওলিদের সাথে তো উনি আব্দ, কিন্তু সৃষ্টির জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি নিজে একটা দোয়া করেছেন, এই দোয়াটা তিনি করেননি, যেটা উম্মতের জন্য, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কা, আল্লাহ আমাকে হক চিনার শক্তি দেন, ওয়ারযুকনা ইত্তিবা, এবং আমাকে হকের সঙ্গে থাকা, হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। উনি তো হক। সেই দোয়াটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে কিয়ামত যখনই আসুক, হয়তোবা আমরা একটা মধ্যবর্তী সময় আছি অথবা শেষ ভাগে আমরা আছি, কিন্তু আমরা হককে হক হিসাবে জানার জন্য, বোঝার জন্য, বিভ্রান্ত না হওয়ার জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাকে কোনটা হক সেটা আপনি চিনে দেন এবং সেটার অনুসারী হওয়ার তৌফিক দেন। ওয়ারিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা, এবং বাতিলকে বাতিল হিসাবে চেনার মতো রাডার বা সেই আত্মিক শক্তি আমাকে দেন, সেই দৃষ্টি আমাকে দেন, এবং এখান থেকে বাঁচার তৌফিক দেন। কাজেই মানুষের কি বললো, মিডিয়া কি বললো, বিশ্লেষণে কি বোঝা গেল, অথবা বেশিরভাগ লোক কোন দিকে চলে গেল, সেদিকে আমার যেতে হবে এরকম না। নিজেকে নিজে বুঝতে হবে, এককভাবে নিজের সিদ্ধান্তটা আলেম ওলামা এবং আহলে হক আহলে দিল যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে থাকতে হবে। এটা হলো আমার বর্তমানের উপর একটা তাত্ত্বিক মূল্যায়ন। জাযাকাল্লাহ খায়র। আমরা অনেক চমৎকার এবং নিগুড় তথ্য এবং তথ্যমূলক আলোচনা শুনতেছিলাম। আমরা আলোচনায় এখানে যে প্রশ্নের দ্বিতীয় জবাব দিয়েছে, মৌলিক কিছু কথা আমি বলতে চাই। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস, ইসলাম রক্ষা করা কোন গোষ্ঠী বা দেশের হাতে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান সে আল্লাহ, যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত হেদায়েত কোরআন ও দ্বীনে হক ইসলাম সহ প্রেরণ করেছেন, যেন তিনি ইসলামকে সকল আদিয়ানের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে মহাবিজয় দান করছেন। অতঃপর ইসলাম রক্ষার ঠিকাদারি কাউকে নিতে হবে। আমরা অনেক সময় স্কলার, বক্তা বা প্রবক্তারা কিছু ভুল করি, বলি যে আমরা এক নামে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। মুসলমান রাজনৈতিক ভাবে ভুল সিদ্ধান্ত নিলে তাদের মুসলিম জনপদের ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। এই জন্য কোন মুজাদ্দেদ বা সাধক বা ইমাম তার দ্বারা ইসলামের পুনর্জাগরণ, এটা আমি বলি, বরং ইসলামের খ্যাতমত হয়েছে এটা বলা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরুর আগে পরে বা বিভিন্ন সময় আরব বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি, মূলত যারা শিয়াপন্থী বা তাদের দালাল, অবিশ্বাসী, সংশয়বাদী, ইসলামের প্রতি যাদের আক্রোশ, তারাই বিভিন্ন কথায় বিভিন্ন ভাবে আরবের সমালোচনা করে থাকে। অথচ আমাদের প্রত্যেকটি মুসলিমের পুরা মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর মূল হচ্ছে সৌদি আরব। মক্কাকে আল্লাহ বলছেন উম্মুল কুরা, সারা পৃথিবীর রাজধানী হচ্ছে মক্কা। আর মক্কা হয়েছে এত দাম কেন পেল? আল্লাহর আখির নবী নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন মক্কায়। এই জন্য মক্কাকে আল্লাহ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা ঈমানের রাজধানী বানিয়ে দিয়েছেন। এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কারণে মামলাকাতুল আরাবিয়া, সৌদি আরবিয়া, এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আরববাসীদের প্রতি ভালোবাসা আছে। এবং আরব এবং আরববাসীদের যারা সমালোচনা করে বিনা কারণে, তারা জালেম ও মুনাফিক ছাড়া কিছুই হতে পারে।
এখন হচ্ছে শাসক দেশ। জি, শাসক ব্যাপার। সৌদি আরবিয়াতে যারা শাসন কার্যে আছে, ব্যক্তিগতভাবে তাদের মধ্যে যদি ফিস্কো ফুজুল থাকে আমরা সমালোচনা করব। যেমন বিন সালমানকে নিয়ে অনেক সমালোচনা আছে, গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু সে তো অলি কুতুব না, তার অনেক ভুল আছে। কিন্তু আমি মনে করি যে শাহ সৌদের বংশধরগণ সৌদি আরবের খ্যাতমত গ্রহণ করার পর থেকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছে আমি মনে করি। এখানে দেখেন আপনি 1917 সালে যখন খেলাফত উসমানিয়ার অবসান ঘটে, 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা ঘোষণা করলো আর খেলাফত ইসলামিয়া বা ইসলামী শরিয়া আইন থাকবে না। 1931 সালে যখন সৌদি আরবিয়া দায়িত্ব সৌদের বংশধর নিল, তারা কিন্তু সংবিধানের শুরুতে লিখে দিয়েছে যে তাদের আইনের উৎস আল কোরআন। এটা বোঝা যায় যে তারা সৌদি আরবটাকে কোরআন সুন্নাহর বিধান বা শরিয়া আইনে পরিচালনা করে এসেছে, চেষ্টা করছে। খেলাফত নামটা নেয়নি। কেন নেয়নি? যে কোনো ভূখণ্ডে ইসলামী হুকুমত 4টা নামে হতে পারে: খেলাফত, ইমামতে উজমা, রিয়াসত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া। 4 নামে যে কোনো নামে যে কোনো ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে, কোরআন সুন্নাহর আইনে রাষ্ট্র, শরিয়া রাষ্ট্র হতে পারে। হিকমাতান তারা খেলাফত নামটাকে ব্যবহার করেন না, শরিয়া আইন সৌদি আরব পরিচালিত, এটা তারা লিখে এসেছে, এখনো সেটা প্রচার করে দেয়। যেমন আফগানিস্তানে তালেবান ইসলামী রাষ্ট্র কায়েম করছে, কিন্তু খেলাফত বলতেছে, তারা ইমারত ইসলামিয়া বলতেছে, পশ্চিমাদের কুনজর থেকে বাঁচার কাছে। এরপরে আসেন সৌদি আরবিয়ার পররাষ্ট্র নীতিটাও আমি মনে করি খুব বিচক্ষণতার সাথে। এবং আমাদের দেশে যারা চায়ের কাপে ঝড় দিবে যে ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, সৌদি আরব কিছু করে না কেন? প্রশ্ন। এখন যদি সৌদি আরব, কাতার, আরব আমিরাত, তারা আরব লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েল অ্যাটাক করে, তখন ইসরায়েলের পক্ষে তো সবগুলো অমুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে। তখন কি পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অনিবার্য হয়ে যায় না? তো হুটহাট করে কোনো কিছু করে বিশ্বকেই ধ্বংসের মুখে ঢেলে দেওয়াটা তো কোনো কাজের কাজ না। বুদ্ধিবৃত্তিক ভাবে জায়নিস্টদের এই অত্যাচার থেকে মিডল ইস্টকে রক্ষা করার জন্য আবার ইরানকে সামাল দিতে হচ্ছে। তারা যেভাবে রোল প্লে করতেছে, সৌদি আরবের শাসক দল, কাতারের শাসক, এটাকে আমি মনে করি বর্তমান সময়ের জন্য বেস্ট পলিসি। অর্থাৎ সংঘাতে না যে বরং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে নিজেদের অবস্থানকে সুসংহত রাখা। আপনি দেখেন এখন পৃথিবীর সব অর্থনীতিবিদদের মতে পৃথিবীর সবচেয়ে টেকসই এবং হুমকি মুক্ত অর্থনীতি হচ্ছে সৌদি আরবিয়া। এটা অনেক বড় একটা অর্জন। এরপরে দেখেন সৌদি আরব অনেক কাজ করায় নিজেদের নাম গোপন রেখে। আল জাজিরাটা হওয়ার কথা ছিল নিউজ চ্যানেল সৌদি আরবিয়াতে, এটা তারা করলেন কাতারে। মুসলিম বিশ্বের পক্ষে এখন আল জাজিরা নিউজ করতেছে। তালেবানকে প্রায় 19 বছরে প্রচুর পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা সৌদি সরকার করছে কাতারের মাধ্যমে। তারা আসলে নন অফিসিয়ালি মুসলিম বিশ্বের পক্ষে, মুসলমানদের পক্ষে কাজ করছে, যেটা তারা ডিক্লারেশন দেন না। এটা একটা হেকমা বা প্রজ্ঞা বলে মনে করি আমরা। এবার আসুন আমেরিকার ইন্টারেস্টটা কি মধ্যপ্রাচ্যে। মূলত আমি কখনোই কোনো পরাশক্তি বা পরাশক্তি মনে করি না, এগুলো আসলে ধরাশক্তি। আমেরিকার বর্তমানে আপনার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, কিন্তু তার ঋণ আছে তার 3 গুণ। অর্থাৎ সে কিন্তু পৃথিবীর সবচেয়ে ঋণে জর্জরিত একটা রাষ্ট্র। এখন তার অর্থনীতিটা টিকেই থাকে অস্ত্র বাজারের মাধ্যমে। যেমন রাশিয়া যখন ইউক্রেনে হামলা করছে, তখন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা। বর্তমানে $350 বিলিয়ন ঋণ ইউক্রেনের কাছে আমেরিকা এটা দাবি করতেছে। আর সেই ঋণটা শোধ করার জন্য সে ইউক্রেনে যে খনিজ সম্পদ আছে, যেটা রেয়ার আর্থ মিনারেল, অতি প্রাকৃতিক মূল্যবান দুর্লভ খনিজ, এগুলো খুব প্রয়োজন হয় রকেট, মিসাইল এবং ওই চার্জের গাড়ি, টেসলা কোম্পানির গাড়িতে খুব প্রয়োজন হয়। এই যে আর্থ মিনারেলস, এটা ইউক্রেনে পাওয়া গেছে প্রায় $17 ট্রিলিয়ন। এটা 3 ভাগ হবে। 1 ভাগ নেবে আমেরিকা,
এক ভাগ রাখবে রাশিয়া, এক ভাগ নিবে ইউক্রেন। তাহলে সে ইনভেস্ট করলো $350 বিলিয়ন, কিন্তু বিনিময়ে সে কত ট্রিলিয়ন ডলারে এগিয়ে যাচ্ছে। মূলত আমেরিকা, অনেকে বলে যে ইহুদিরা জায়নিজম সারা পৃথিবীতে ছড়ায় রাখছে, আমি দেখি যে না, আল্লাহর কোরআন তো মহাসত্য। আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা, অর্থাৎ ইহুদিদের উপর সুপর্দ করা হয়েছে অবমাননাকে আর মাসকানার পরমুখাপেক্ষিতাকে। মিসকিন মানে এনা ঢাল নিয়ে ভিক্ষা করেন, মিসকিন হচ্ছে পরমুখাপেক্ষী। আমেরিকা এবং ইউরোপের বেকআপ ছাড়া 1 ঘন্টা ইসরায়েল টিকতে পারবে, অথবা তার চেয়ে বড় কাঙ্গাল পৃথিবীতে কেউ নাই। আর ইহুদিরা, একটা বই আছে যেটা পড়বেন, ফোর্ড কোম্পানির মহাজনের লেখা, দ্য সিক্রেটস অফ জার্নিজম। সেখানে আছে যে ইহুদিরা তাদের এজেন্টের মাধ্যমে তাদের ব্যাপারে অনেক জুজুর ভয় ছড়ায় রাখে। কিছু একটা হলে এটা ইহুদিদের কাজ, এটা হচ্ছে ইহুদিদের প্রতি মাত্রাতিরিক্ত আতঙ্কগ্রস্ত যেন মানুষ থাকে। আমি দেখি ইহুদিরা সবচেয়ে অসহায়, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। 3000 বছর আগে তারা রাষ্ট্র হারাইছে, এখন পর্যন্ত তাদের রাষ্ট্র নেই। এটা অবৈধ জবরদস্ত, তা টিকে আছে আমেরিকার মাধ্যমে। এখন পশ্চিমারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব আছে। খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসাকে ইহুদিরা হত্যা করছে, এটা একটা মিথ্যা ধারণা। ক্রুস্টিফিকেশনের বিশ্বাসটা মিথ্যা। ইসলাম আমাদেরকে বলে যে ঈসাকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, নবী পরিচয় না, উম্মতে মুহাম্মাদী পরিচয়, এবং তিনি দজ্জালকে হত্যা করবেন। তাহলে আমেরিকার ইন্টারেস্টটা কি এখন ইরান যুদ্ধ? এটা হচ্ছে এই যুদ্ধটা লাগানোর কারণে এখন ইসরায়েলের কাছে সে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যে ইরান তো তোমাকে আমি না থামালে পুরো শেষ করে দিত, অতএব আরো তোমার ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম সব তো ব্যর্থ হয়ে গেছে, এখন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে, অন্তত $50 বিলিয়ন অস্ত্র সে বিক্রি করবে। এটা তার মূল হচ্ছে অস্ত্র ব্যবসা, এটার মাধ্যমে সে পৃথিবীতে টিকে আছে। আমেরিকাতেই পৃথিবীর 100টা অস্ত্র কোম্পানির 51টাই আমেরিকাতে, লকহিড মার্টিন সহ। এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে অস্ত্র বিক্রি করা, আর অস্ত্র ব্যবসা হচ্ছে সবচেয়ে চাঙ্গা ব্যবসা। অস্ত্র ব্যবসায়ী যারা, তাদের কোনো ধর্ম নাই, দেশ নাই। অর্থাৎ বাংলাদেশে এখন যদি কেউ যুদ্ধ করতে চায়, অস্ত্র চায়, অস্ত্র ব্যবসায়ীরা টাকা পাবে, অস্ত্র ঠিক মতো সে পৌঁছায় দিবে। NSI DGFI তারা টেরও পাবে না, ওটা অস্ত্র ব্যবসায়ীদের দায়িত্ব, অস্ত্র ব্যবসায়ীরা করবে। আমেরিকার ডিপ স্টেট পরিচালনা করে ইহুদিরা, আর আমেরিকার সবগুলো অস্ত্র কোম্পানি হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত। অথবা ইহুদিরাই চায় যে ইসরায়েল আর ইরানের দ্বন্দ্ব লেগে থাক, ইসরায়েল আর ফিলিস্তিনের দ্বন্দ্ব লেগে থাক। ইহুদিদের একটা নীতি আছে, নিজের না খেতে অপরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ তারা তাদের অস্ত্র ব্যবসা ঠিক রাখতে ইরান ইসরায়েলে হামলা করুক, এতে তাদের কোনো সমস্যা নেই। এটা স্ট্র্যাটেজিক্যালি এটা একটা বিষয় আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের নিরাশ হবার কিছু নাই। ইবনে খালদুন রাহমাতুল্লাহ বলে গেছেন যে ইসলাম বিরোধী যে কোনো অপশক্তি 100 বছরের বেশি বাঁচে। আপনি একটু শুরু থেকে দেখে আসেন, যখন সেলজুকদের বিরুদ্ধে মঙ্গলরা ছিল, মঙ্গলরা 100 বছরের বেশি টিকতে পারে নাই। রকমউদ্দিন বাইবার্স রহমতুল্লাহ, কুতুজ, তাদের মাধ্যমে মঙ্গলদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, বুঝছেন না? পরবর্তীতে দেখেন তৈমুরলং ইসলাম ও মুসলমানের বিপক্ষে দাঁড়ালো, আল্লাহর হুকুমে সমরকন্দে এক নকশবন্দি আল্লাহ আল্লাহর সর্বতে যে মুসলমান হয়ে গেছে। সমরকন্দ থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ে গেছে। ঠিক মোগল আমলে এই যে শিয়াদের কথা বললাম, আহলুত তাশাইয়্যুর কুবরা, যারা আসলে ইসলামের শত্রু ইহুদিদের মতোই, এই মোল্লা ফয়জি ও মোল্লা আবুল ফজল আল্লামী দুই ভাই বা সাকবরকে দিয়ে দ্বীন ইলাহি আবিষ্কার করলো। এটার বিরুদ্ধে মুজাদ্দিদ নামলেন, মুজাদ্দিদ তো সফল হলেন, বা সাকবরই তো ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে ইংরেজরা 1757 সালে আমাদের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করলো। আমাদের এদেশে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালালো। 1857 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল, 100 বছর হওয়ার সাথে সাথে ইংরেজ রাজত্বকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। মুসলমানদের নিরাশ হওয়ার কিছু না। ইসলাম ও ইসলামী ঠিকাদারি কোন রাষ্ট্রকে আল্লাহ দেন না। আর মুসলমানদের জিম্মা মুসলমানদের হাতে আল্লাহ রাখছেন। কোরআন সুন্নাহ মোতাবেক তারা যখন চলবে, তাদের বিজয়, তাদের অভিযানে পরাজয় নাই। তারা যদি মার খায়, হেরেও যায়, ওটা বিপর্যয়, ওটা পরাজয় না। কারণ মুসলমান ইমানের সাথে মৃত্যুবরণ করলে আল্লাহ শাহাদাত নসিব করে। অতএব আমি মনে করি আমেরিকা
নতুন করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান যুদ্ধের মূলে তার অস্ত্র ব্যবসা, এটা সে ধরে রাখবে। আর ইসরায়েলকেও পানিশমেন্ট কিছুটা হোক সেটা চায়, কারণ ট্রাম্পের সব কথা নেতানিয়াহু শুনতেছে না, অতএব তাকে শোনাতে তো হবে। মূলত আমি যেটা শুরুতে বললাম যে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর জন্য বড় হুমকি হচ্ছে ইসরায়েল, তারপর হচ্ছে ইরান। আপনি দেখেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভ্যুত্থান কারা করলো, শিয়ারা করছে। ওই যে খামিনির একটা কথায়, খামিনির যে কথাটা 1980 সালে 79 সালে শিয়া বিপ্লব হওয়ার পর যে বলছিল যে উই শুড ট্রাই হার্ড টু এক্সপোর্ট আওয়ার রেগুলেশন টু দ্য ওয়ার্ল্ড, আমাদের এই শিয়া বিপ্লবের মতাদর্শটা আমরা চাই পৃথিবীর সব জায়গায় ছড়াই দেবে। তাইলে মধ্যপ্রাচ্য শান্তির আগুন 1917 সালে লাগালো কারা? ইংরেজরা। মিস্টার ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েলকে, ইহুদিদেরকে রাষ্ট্র দেবার চিন্তা করলো ফিলিস্তিনে। আগুন তখন লাগানো তারা। 1948 সালে ইসরায়েল স্বাধীন হয়েছে। এই ইসরায়েলকে আমরা আনলিগাল একটা টেরোরিস্ট স্টেট মনে করি, কিন্তু অশান্তির আগুনটা লাগালো ইংরেজরা। আর দ্বিতীয় আগুনটা লাগালো 1980 সালে রুহুল্লাহ খামিনি। অতএব আমরা কোনোভাবেই আমরা চাই ইসরায়েল ধ্বংস হোক, বিশ্ব মানচিত্র থেকে নির্মূল হয়ে যায়, মানে যার মাধ্যমে হোক। আর ইরানের ক্ষেত্রে আমরা এতটুকু বলবো যে ইরান সে মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো ও আরবি মুসলমানদের জন্য, বিশেষ করে আমাদের জন্য, সে কখনো আমাদের পক্ষে কাজ করতে পারে না। সেও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম। অল্প সময়ের মধ্যে যদি বলতেন যে এই যে ইরান ইসরায়েলের মধ্যকার যে সম্পর্ক, মানে সুন্নিদের সাথে শিয়াদের যে একটা অনেক বিশাল দূরত্ব, আদর্শগত এবং আকীদাগত দূরত্ব, সেটা আমরা স্পষ্ট করলাম। এখানে আমরা দেখে আসছি যে দশকের পর দশক যাবত ইসরায়েল এবং ইরানের মধ্যে বাদানুবাদ চলে, মৌখিক বাদানুবাদ এবং কূটনৈতিক একটা সংঘাত আমরা দেখতে পাই। কিন্তু আমরা কখনোই দেখিনি যে এক পক্ষ আরেক পক্ষের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়, এমন কোন হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, এরকম কিছু আমরা দেখিনি। কিন্তু এই যে বাদানুবাদ, বিশেষ করে 13ই জুনের পরে এখন যেটা হচ্ছে, এটা তো একটা সংঘাত মনে হয়। এই সংঘাতটা কি শুধুই পলিটিক্যাল কনফ্লিক্ট, নাকি এখানে তাদের মাঝেও আদর্শিক কোনো ব্যাপার আছে? কারণ যেহেতু এক পক্ষ নিজেদেরকে মুসলিম, আরেক পক্ষ ইহুদি, আসলে তাদের মধ্যকার সম্পর্কটা কি, এটা খুব সংক্ষেপে যদি আমাদের বলতেন। দেখুন, এখানে গ্লোবাল পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে বলতে হয় যে ইসরায়েলের পক্ষে তো পশ্চিমা দুনিয়া আছে, খ্রিস্টান, এটার একটা কারণ আছে। মূলত ইউরোপে আমেরিকায় খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই এখন, এটা আমাদের অনেকের অজানা। পুরা ইউরোপের দিকে পশ্চিমা সভ্যতা তিনটা ভিত্তির উপর দাঁড়ায় আছে। একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, আরেকটা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, আরেকটা হচ্ছে সোফিস্টদের আমদানি করা প্রাচীন গ্রিক দর্শন। এই তিন স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়াটা দাঁড়ায় আছে, তিনটাই ভুল এবং মিথ্যা স্তম্ভের উপর। কথাটা বারাক ওবামাও তার এক বক্তব্য বলছে যে our laws and our civilization grounded on Christian Jew tradition, অর্থাৎ আমাদের সভ্যতা, আমাদের আইন, এটা ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর দাঁড়ায় আছে। আচ্ছা, এখন ইহুদিরাও বনি ইসরায়েল, খ্রিস্টানরাও বনি ইসরায়েল, এই জন্য তারা তাদেরকে মনে করে একই গোষ্ঠীর লোক, ইসলামের বিপক্ষে তারা এক হয়ে যায়। আবার যখন তারা তাদের নিজেরা ধর্মীয় দৃষ্টিকোণ চিন্তা করে, তখন তারা মনে করে আমাদের ঈসাকে তো হত্যা করছে ইহুদিরা, ওইদিকে আবার একটা দ্বন্দ্ব আছে। তা আমি মনে করি 1917 সালে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদি ইসরায়েলকে বসানো হয়েছে, ইহুদিদেরকে ফিলিস্তিনে, ইসরায়েল এবং ভূখণ্ডে, ফিলিস্তিন ভূখণ্ডে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, ইহুদিদেরকেও কষ্ট দেওয়ার জন্য। এটা পশ্চিমা যারা থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার ছিল ইংরেজ আমলে, বিশেষ করে মিস্টার ব্যালফোর ছিল ব্রিটিশ পররাষ্ট্র সচিব, তার এই কাজটা। কারণ তারা খ্রিস্টান, তারা চাইছে ইহুদিরা মুসলমানদের কাছে যে থাক, মুসলমানরাও শান্তিতে থাকুক, আর ইহুদিরাও সবসময় তটস্থ থাকুক। এটা একটা বিষয়। ইরানের বিষয়টা হচ্ছে ইরান সবসময় চায় মধ্যপ্রাচ্যে সে নেতৃত্ব দিবে, এই জন্য আরব বিশ্বের শাসকগণ সবসময় ইরানের বিরোধিতা করে আসে। আর এটা কোনো মুসলমান চাইতে পারে না যে একটা বাতিল ফেরকা, বাতিল আদর্শের ধারক বাহক হয়ে ইরান মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দেয়। আর ইসরায়েলের বিষয়টা হচ্ছে ইসরায়েলকে পশ্চিমারা টিকে রাখছে তাদের অস্ত্র ব্যবসা চাঙ্গা রাখার জন্য। ইসরায়েলের কে বসায় রাখছে সেখানে, সে ফিলিস্তিনে হামলা করছে, গাজাতে হামলা করছে, লেবাননে হামলা করছে। এখন এই অজুহাতটা দেখায় আমেরিকা আরব রাষ্ট্রগুলোতে অস্ত্র বিক্রি করতে পারবে।
তার অস্ত্র ব্যবসা টিকে রাখার জন্য এটা একটা পলিসি হিসেবে গ্রহণ করছে। আমাদের অতিথি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আর কয়েকটা প্রশ্নের উপরে আমাদের সংক্ষেপে করে ফেলেন। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুবই কথা হচ্ছে যে ৮ দশকের পরে ইসরায়েলের পতন হবে এবং এটার কথা নাকি তাদের ধর্মীয় গ্রন্থেও রয়েছে, তালমুদেও রয়েছে এবং তাদের পূর্ববর্তী এক প্রাক্তন রাষ্ট্রনায়ক এই বিষয়ে সতর্ক করে দিয়েছে যে যেটাকে তারা ৮ম দশকের অভিশাপ বলে থাকে, লাআনাতুল্লাহ যেটাকে বলে, যে ৮ দশকের মাথায় তাদের পতন ঘটে যাবে। তো এই বিষয়ে আসলে এটা কতটুকু বাস্তবসম্মত? এবং দেখুন, এই ক্ষেত্রে ইসলামের যে কনসেপ্ট সেটা আমি বলছি আপনাকে, তালমুদের কোনো কথা বিশ্বাস করার সুযোগ আমাদের নাই। কারণ তালমুদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল সবকিছু তাদের অথেন্টিসিটি হারাই ফেলছে। এখন সেখানে কি আছে না আছে ওটা আমরা বিশ্বাস করতেও পারি, অবিশ্বাস করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলের থেকে তোমরা বর্ণনা করো, কোনো সমস্যা নেই। অর্থাৎ সেই বর্ণনা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে না যায় বা আকায়েদের বিপক্ষে না যায়, সেটাকে আমরা এই জন্য তাফসীরের কিতাবে বিভিন্ন ইসরায়েলের রওয়ায়াত আসছে, ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রমাণ করতে আমরা সেগুলো উল্লেখ করে থাকি, আকায়েদের কোনো বিষয় উল্লেখ করা যাবে না। এটা তালমুদে আছে। তালমুদ হচ্ছে একটা পার্ট অফ ওল্ড টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। সেখানে আছে যে 100 বছরের আগেই তাদের কোন রাষ্ট্র টিকতে পারবে। আসল কথা কি এটা? আসলে ইহুদিদের কোন রাষ্ট্র 3000 বছরে হয়ই নাই, অতএব ধ্বংস হবে আবার কখন। তাদের উপর প্রথম আঘাত করছে বখতেনাসার, তারপরে রোমান বাইজেন্টাইনরা। সেই যে 3000 বছর আগে তারা রাষ্ট্র হারালো, আজ পর্যন্ত তারা রাষ্ট্র পায়নি, কিয়ামত তো রাষ্ট্র পাবে না। ইসরায়েল যেটা দেখতেছি আমরা, এটা তো হচ্ছে আমেরিকার ব্যাকআপে, মানে একজন মানুষ লাইফ সাপোর্টে আছে, ইসরায়েলকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখছে আমেরিকা, ইউরোপ। আর এখানে পশ্চিমাদের যে একটা কথা আমি বললাম, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরব মুসলিমদেরকে কষ্ট দেওয়া আর ইহুদিদেরকে সবসময় তারা ভয়ে তটস্থ থাকুক, সেই ব্যবস্থা করে তাদের উদ্দেশ্য ছিল। নতুবা তাদের যদি অন্য জায়গায় জায়গা দিতে পারত, ইউরোপ বা আমেরিকায় জায়গা করে দিতে পারত, সেটা করে নেই কেন? তারা এই জন্যই করছে যে ফিলিস্তিনে যে ইহুদিরা বসবাস করবে, আরবরা মেনে নেবে না, আরবদের অশান্তি হবে, আর ইহুদিরাও কোনো রাষ্ট্র না পাক, সবসময় তারা এইভাবে কচু পাতার উপর পানি যেভাবে বেঁচে থাকে ওইভাবে থাকুক। তার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েলকে অ্যাটমিক রিঅ্যাক্টর, নিউক্লিয়ার অস্ত্র বানাবার সমস্ত প্রযুক্তিগত সহায়তা করছে ফ্রান্স। কিন্তু ইরানে শিয়া বিপ্লব করছে রুহুল্লাহ খামিনি, তাকেও লালন পালন করছে ফ্রান্স। এখানে কি একটা বুঝার বিষয় না যে ইসরায়েলকে যারা অ্যাটমিক রিঅ্যাক্টর করে দিল, তারাই আবার ইরানের শত্রুকে লালন পালন করলো কেন? এটা হচ্ছে মূলত আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি কাফেররা একটাই দল, ইসলাম ও মুসলমানের পক্ষে তারা কখনো আসবে না। রাশিয়া এবং চায়না যতটুকু আমাদের পক্ষে আসতেছে, এটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স এর কারণ। সেটা হচ্ছে সোশ্যালিজম আর ক্যাপিটালিজম, সমাজবাদ আর পুঁজিবাদের একটা দ্বন্দ্ব আছে। পুঁজিবাদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, আর সমাজবাদের নেতৃত্ব দীর্ঘকাল দিচ্ছে রাশিয়া এবং চায়না। এখন তারা পুঁজিবাদকেও বাদ দিচ্ছে, সমাজবাদকেও বাদ দিচ্ছে, বাদ দিয়ে নতুন একটা মডেল তৈরি করছে। রাশিয়া এবং চায়না দুটোই কিছু গণতন্ত্রের কনসেপ্ট নিচ্ছে, কিছু সমাজতন্ত্রের কনসেপ্ট নিচ্ছে। এখন তারা যেহেতু মুসলিম বিশ্বের সাথে আমেরিকা ও পশ্চিমাদের দ্বন্দ্ব আছে, সেজন্য তারা পার্থিব ফায়দা হাসিল করার জন্য, পুঁজিবাদকে টেক্কা দেওয়ার জন্য, মার্কিন আগ্রাসন ও মার্কিন হেজমনিকে ঠেকাবার জন্য তারা মুসলমানদের পক্ষ নিচ্ছে। এটা তাদের পার্থিব স্বার্থ, এটা তাদের রাজনৈতিক স্বার্থ, সেটা মুসলমানের প্রতি দরদি হয়ে না। সর্বশেষে আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা শুনেছি এবং জেনেছি যে বিভিন্ন দেশে, বিভিন্ন ভূখণ্ডে যুদ্ধে জড়িয়ে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত এবং তার যে রয়েছে তার রিজার্ভ এর থেকে 3 গুণ সে ঋণগ্রস্ত। কিন্তু এই যে এই পর্যায়ে এসে আমেরিকা, আমরা জেনেছি 2 দিন আগে তারা কিন্তু ইরানে হামলা করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প
2 সপ্তাহের সময়ের কথা বলে কিন্তু গুলি আগে অলরেডি হামলা করে দিয়েছে। এখন অনেকেই বলতে চাচ্ছেন যে এই হামলার মাধ্যমে আমেরিকা নিজের পায়ে কুড়াল মেরেছে এবং তার পতনের সময় খুবই সন্নিকটে, পতন ঘনিয়ে এসেছে। আসলে কি আমেরিকার পতনের সময় ঘনিয়ে এসেছে? আমেরিকার পতনের সময় ঘনিয়ে আসছে, কারণ মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী যারা তাদের মতে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোনো অপশক্তি 100 বছরের বেশি টিকে না। অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই আমেরিকার উত্থান, অতএব 100 বছর হওয়ার আগে তার পতন অনিবার্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে সেই পতনটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিনা এটা একটা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি দিয়ে হবে, ওটা কি নিউক্লিয়ার ওয়ার হবে কিনা, এটা একটা সন্দেহ আছে। অনেক বিশেষজ্ঞর মতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিউক্লিয়ার ওয়ার হবে না, সেটা হবে ট্রেড ওয়ার, ব্যবসায়িক যুদ্ধ। আর আমরা দেখতে পাচ্ছি যে চায়না মারাত্মক ভাবে অর্থনৈতিক ভাবে আগায় যাচ্ছে। চায়নার রিজার্ভ হচ্ছে $3 ট্রিলিয়ন কিছু বেশি, কিন্তু তার ঋণ কম। আর আমেরিকার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, কিন্তু তার ঋণ অনেক বেশি। সেই দৃষ্টিকোণ থেকে চায়না অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী হচ্ছে। এখন আসেন আরব বিশ্বর মধ্যে অনেকগুলো দেশই অর্থনৈতিক ভাবে অনেক বেশি আগায় গেছে। যেমন কাতার সবচেয়ে বেশি আগে গেছে সৌদি আরবিয়া। সৌদি আরবের রাজ পরিবারের সিলিকন ভ্যালিতে আমেরিকা তাদের ইনভেস্ট হচ্ছে $1 ট্রিলিয়ন। আমরা মনে করি যে সৌদি আরব শুধু তেল বিক্রি করেই অর্থনীতি চাঙ্গা রাখছে না, তেলটাকে এখন তারা মূল ধরতেছে না। তেল বিক্রি তো আছে, মূলত সিলিকন ভ্যালিতে তারা প্রায় $1 ট্রিলিয়ন ইনভেস্ট করছে। এবং সৌদি আরবিয়া, আরব আমিরাত এবং কাতার, এই দেশগুলো এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক বেশি আগায় গেছে, যেটা আমরা চিন্তা করতে পারবো। আর বিশেষজ্ঞদের মতে এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যারা আগায় থাকবে আগামীতে বিশ্ব তারাই শাসন করবে। ওখানে অ্যাটম বোম বা নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার উইপনটা গৌণ হয়ে যাবে। সেখানে মুখ্য হয়ে যাবে ট্রেড ওয়ার, সেখানে আরো বেশি মুখ্য হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এরপরে দেশ নিয়ে তো কিছু বললেন না, বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের দেখেন, তারপর আপনার প্রশ্নটা কি ছিল যেন? আমার প্রশ্ন ছিল যে আমেরিকা যে নিজের পায়ে কুড়াল দিচ্ছে। দেখেন, আমেরিকা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের যে কথাগুলো আপনার হ্যান্টিংটন ডক্ট্রিন নামে যেটা করেছিল ডক্টর হ্যান্টিংটন, সে যে থিসিসটা দিছিল পুরোটা ব্যর্থ হয়ে গেছে। তার থিসিসটা এরকম ছিল যে ইসলামের যে পলিটিক্যাল দিক, মানে প্রকৃত মুসলিমদের রাজনৈতিক উত্থান ঠেকানো। এখানে আরেকটা জিনিস আমাদের দেশে বুদ্ধিজীবী ভুল করে, ইসলামের বিভিন্ন ভার্সন উল্লেখ করতে চায়, যে সুফিবাদী ইসলাম, রাজনৈতিক ইসলাম, এই সবগুলো কথা কুফরি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের কোনো ভার্সন নাই। তবে পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে ইসলামী রাজনীতি, পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে তরিকত তাসাউফ, পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু ইসলামের ভাষণ করা যাবে না, এটা নিয়ে বুদ্ধিজীবীদের সাথে আমার খুব দীর্ঘদিনের দ্বন্দ্ব চলতেছে। আসলে আমার বুঝতেছি যারা বুদ্ধিজীবী, এরা থিওলজি বা ধর্মতত্ত্বটা পড়ছে ইউরোপ আমেরিকায়। আর ইউরোপ আমেরিকানরা যে ধর্মতত্ত্বটা তৈরি করছে, ওখানে তারা ইসলামের বিপক্ষে অনেক চক্রান্ত করছে। অত ইউরোপ আমেরিকায় পড়ে আসা থিওলজি, ধর্মতত্ত্ব দিয়া বুদ্ধিজীবীরা বাংলাদেশে যদি ইসলামের ব্যাখ্যা করে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো ইসলামী রাজনীতি হচ্ছে ইসলামের একটা দিক। অতএব রাজনৈতিক ভাবে মুসলমান যদি আহকামে শরিয়াকে প্রতিষ্ঠিত করতে না পারে, ওটা মুসলমানদের ব্যর্থতা, ইসলামের কোনো ব্যর্থতা নেই। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে এটাই পরামর্শ ছিল যুক্তরাষ্ট্রকে, যে সমাজতন্ত্রের পতন হয়ে গেছে, প্রকৃত মুসলিমদের রাজনৈতিক উত্থান ঠেকাতে হবে। এই জন্য তারা যে দেশগুলোকে টার্গেট করছে, এর মধ্যে প্রথম রাখছিল ইরাককে, কারণ ইরাক ছিল ইসরায়েলের জন্য হুমকি, আর ইরাকই ছিল প্রকৃতপক্ষে ইসরায়েলের শত্রু। আর সবচেয়ে অবাক করার বিষয়, রেজা শাহ পাহলভি যখন ইরানের নেতৃত্বে ছিল, তখন ইসরায়েলের সাথে তার সুসম্পর্ক ছিল। ৭৯ সালে রুহুল্লাহ খামিনির বিপ্লবের পর ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু ৮ বছরের ইরাক ইরান যুদ্ধে ইসরায়েল ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে, শুধুমাত্র একজন সুন্নি শাসক ওই বাশার সাদ্দাম হোসেনের হাত থেকে ইরাককে সরিয়ে ইরাককে দুর্বল করা। সাদ্দাম হোসেনের ক্ষেত্রেও কিছু কথা আছে। আমাদের দেশে যারা বাম রাজনীতি করে, এরা হয় অ্যাথিস্ট, নাস্তিক, এদের কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। আপনি দেখবেন বাংলাদেশে যারা বাম রাজনীতি করে, এরা হয় নাস্তিক, নয় হিন্দুত্ববাদী বিশ্বাসী। বাট আরব রাষ্ট্রে যারা
এই কমিউনিজমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ওটা আমেরিকাকে কাউন্টার দেবার জন্য। যেমন বাদশাহ সাদ্দাম ছিল ব্যক্তিগতভাবে একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং ফাঁসির আগ মুহূর্তে সে কালেমা শাহাদা পড়ছে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা দেখছে। এবং প্রচন্ড শীতে তার শরীর কাঁপতে ছিল, সে জ্যাকেট চাইছে, তো বললো যে স্যার জ্যাকেট কেন? বলে আমি তো শীতে কাঁপবো, কিন্তু অবিশ্বাসীরা মনে করবে ভয়তে কাঁপতেছি। একটা লোকের ঈমান ও তাকওয়া কোন পর্যায়ে থাকলে মৃত্যুর আগ মুহূর্তে সে সিংহের মতো গর্জন করে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিল। সে অ্যাথলিস্ট ছিল না, সে মূলত পুঁজিবাদকে ঠেকাতে, মার্কিন আগ্রাসনকে ঠেকাতে পুঁজিবাদটাকে হাতিয়ার হিসেবে নিয়েছিল। এটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আমি মনে করি সে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শকে গ্রহণ করত, তাহলে ইরাক আজকে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র থাকতো। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের থিওরিটা তো আমেরিকা ফেল মারছে, এটা সাকসেস হয় নাই। ইরাকে সে যা করলো তাতে প্রেসিডেন্ট সাদ্দামকে সরাতে পারছে, কিন্তু এরপর তা আইএস তৈরি হয়ে গেল, সেটা তো আমেরিকার জন্য বড় একটা সমস্যা হয়ে গেল। এরপরে আরব বসন্তের মাধ্যমে আমেরিকা চাইলো রিজিম চেঞ্জ করতে আরবের বিভিন্ন রাষ্ট্রে, সেটা তো সে ব্যর্থ হয়ে গেল। কারণ দেখা গেল মিশরে চলে আসলো ডেমোক্রেসি হয় নাই, সেখানে চলে আসলো সিসি। তারপরে সিরিয়াতে চেঞ্জ করতে চেয়েছিল, সেটাও আমেরিকা সাকসেস হয় নাই, বরং সিরিয়াতে এখন আহমাদ আশ-শারা সে বসে গেল, সেও তো অনেকটা ইসলামিস্ট আমরা যেটা মনে করি। 20 বছরে উপসাগরীয় যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছে $8 ট্রিলিয়ন, আর শুধু আফগানিস্তানে 19 বছরের যুদ্ধে তার খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। আমি মনে করি আমেরিকার ধ্বংসের জন্য এগুলো এক একটা কালো অধ্যায়, এবং এই কালো অধ্যায়গুলো যখন পূর্ণ মাত্রায় পৌঁছে যাবে, আমেরিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এবং সেটা নিউক্লিয়ার ওয়ার লাগবে না, সেটা ট্রেড ওয়ারের মাধ্যমে আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং তার পতন হবে। আমি আমাদের অতিথি ওনার কাছে সর্বশেষ প্রশ্নের মাধ্যমে আজকে এই আলোচনা শেষ করতে চাচ্ছি যে গাজায় হামলা চলছে, নির্বিচারে হামলা, এবং যে মুহূর্তে ইরান ইসরায়েল বোমা চলছে, বোমা বর্ষণ চলছে এক পক্ষ অপর পক্ষের উপর, সেই সময়ও কিন্তু ইসরায়েল গাজার উপরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো এই যে গাজায় আজকে 21 মাস যাবত যুদ্ধ চলছে, আসলে কোন শক্তি কিন্তু গাজার পাশে সেভাবে কার্যকরী ভাবে দাঁড়াচ্ছে না। আসলে গাজাবাসীর মুক্তি কোন পথে? আমরা দেখেছি যে ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে সম্মত হয়েছিল এবং ওই জাতীয় কথাবার্তা আসছে, কিন্তু সেখানে কিন্তু গাজাবাসীর কোনো উল্লেখ নেই, গাজাবাসীর পক্ষে তেমন শক্ত কোনো অবস্থান নেই। তাহলে আসলে গাজাবাসী এবং ফিলিস্তিন সেই নির্যাতিত সেই ফিলিস্তিনি জনগণের মুক্তি কোন পথে, এর জন্য কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? গাজার ইতিহাস বা সর্বশেষ যে গাজার পজিশন, তাদের যে সংগ্রাম, আত্মত্যাগ, এগুলি সঙ্গে এরকম একটা পরিণতি জড়িত। আপনি যখন একটা অস্বাভাবিক অবস্থায় থাকবেন, হয় আপনি কিছু করবেন না, অথবা আপনি ঘুরে দাঁড়াবেন। যেটা আপনি গ্রহণ করবেন সেটার একটা পরিণতিতে আপনাকে যেতে হবে। এই জন্য গাজার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি কাছে যেটা ছিল মিশর, সেখানে তো আমাদের সে বললেন যে সেখানে জনগণের ইচ্ছায় যে সরকার হওয়া সেটা হইল, সেখানে তাদের সামরিক শক্তিকে আমেরিকানরা, এবং তাদের সঙ্গে জর্ডান এত ছোট্ট একটা ভূখণ্ড, যেখানে বসতির এরিয়া এতই ছোট, সেখানে তাদের কোনো কিছু করার মতো, ওরা তাদের কৌশল, হেকমত এবং কিছুটা বড়দের সঙ্গে মিলেমিশে তাদের দেশটা তারা রাখে। ঠিক এরকম যেখানে কাছাকাছি তাদের জন্য যে শক্তি, সেটা ছিল মিশর, এক ছিল ইরাক, কিন্তু সেই ইরাক এখন দুর্দশাগ্রস্ত, এবং এটা ডোমিনেট বাই ইরান বলতে গেলে। আমেরিকা এখানে কোনো সুবিধা করতে পারে না। এখানে যে প্রতিষ্ঠিত সরকারকে নষ্ট করার পর এটা এখন একটা স্যাটেলাইট হয়ে গেছে ইরানে। আর সিরিয়া কিছুদিন আগে পর্যন্ত ছিল এই সুন্নি মুসলমানদের একটা মৃত্যু ফাঁদ। কাজে এখানে গাজার মুসলমানদের কিছু করা, এখানে মানবিক সহায়তা বা কেফাহ দিনী, যেটা দিনী সংগ্রাম, এর থেকে বেশি ছিল রাজনৈতিক খেলা।
যে জন্য আশপাশে যারা এটা রেডিক্যাল গ্রুপ, এগুলি সব ছিল ইরানের তত্ত্বাবধানে। আপনার যুদ্ধ যখন হামাসের যখন সবচেয়ে বেশি চরম অবস্থা, তখন দেখবেন হিজবুল্লাহ বসা কাজ করতেছে। হামাসের সবচেয়ে বড় আন্দোলন অক্টোবর বিপ্লব, তখন দেখবেন যে বাইরে যারা এতদিন মিলিশিয়া গ্রুপ, তারা নীরব। এগুলি হলো একটা হলো আঞ্চলিক প্রভাব এবং নিছক রাজনৈতিক বিষয়। আর শুধু মানবিক দিক থেকে গাজার যে এখন অবস্থা, এখানে তাদের বাঁচার উপায় কি, এক কথায় বলা যাবে না। আমরা জানি যে আশপাশের সমস্ত আরব দেশ, তারা তাদের হিসাবে একটা বড় ধরনের বৈরী পরিবেশে তারা তাদের স্টেবিলিটি, তাদের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ দূরবর্তী যে মকসদ, এগুলির জন্য তারা কাজ করছে। তারা যে বুঝে না, অথবা তারা নিছক শুধু আমাদের মধ্যে ইসলামী চেতনা বা ঈমান আছে, ওনাদের নাই, এরকম কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু গাজার যে পজিশন, তারা যে জায়গায় বন্দী, যেভাবে তারা এক জায়গায় আছে, সেখানে সোজা আপনার তাদেরকে ধ্বংস করা বা তাদের সেই জায়গাটা দখল করা, এটা তো ইসরায়েল তো কার্যত এখানে আছে। ট্রাম্প কিন্তু পাশ করার পরেই, সে নতুন নির্বাচিত হওয়ার পরে বললো যে এখানে একটা আমরা মুক্ত শহর করবো, এখানে আমরা বিনোদন কেন্দ্র করবো। এই কথাটা তখন বলে যখন এখানে 50-60 হাজার মানুষ মাত্র মারা গেল, এবং এখনো সেখানে না খেয়ে শিশুরা, ক্ষুধায় মানুষ যে মারা যায়, সেটা আক্ষরিক করতে এখন গাজায় হচ্ছে। এখানে খাবার পৌঁছানো বা হেলিকপ্টারে খাবার নেওয়া, বিমান থেকে কোনো প্যাকেট ফেলা, এটা সম্ভব। যেখানে ত্রাণ নিতে আসা বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়, এইরকম একটা অমানবিক এবং একটা পৈশাচিক ঘটনা এই বিশ্বে ঘটছে। এখানে সারা পৃথিবীর প্রতিবাদ যারা আলহামদুলিল্লাহ করছেন, যারা মুসলিম না, তারাও অনেক প্রতিবাদ করেছে। এমনকি আমাদের এই দেশে আন্তরিক যে প্রতিবাদ, সেটাও এক সময় কিন্তু দেখবেন যে কি বলে, মধ্য জোয়ারের মধ্যে আছে, জোয়ার ভাটা। যখন প্রোগ্রামের আওতায় একটা প্রতিবাদ করানো হবে, দেখবেন যে এখানে 50 লাখ লোক নেমে গেছে। আর যখন কথা বলার সময় দেখবেন যে কোনো কথা নেই, একটা বিবৃতি নাই, এক জায়গায় একটা বসে দোয়া বা মিটিং, এমনকি এখানে কোনো চেষ্টাই নেই। এটাই এমন সারাটা পৃথিবী, সেটা চিন্তা ভাবনা এবং কাজকর্ম সবকিছুই রিমোট দিয়ে চালানো হচ্ছে। এটাও কিন্তু কাইন্ড অফ দাজ্জাল প্র্যাকটিস। দাজ্জালের যে কার্যক্রম হবে, অ্যাক্টিভিটি হবে, তার কিছু নমুনা কিন্তু এইসব জায়গায় বোঝা যায়। গাজার জন্য আল্লাহ তাআলা আছেন। আর আমাদের যেটা করণীয়, নিয়ারেস্ট কান্ট্রি যেগুলি গাজার কাছে, তাদের একদম নির্ভয়ে এটার জন্য কিছু করা উচিত, যেটা ইসলামের বিধান। যখন এক জায়গায় মুসলমানের সম্মান, প্রাণ, জান ইয়ে হয়, তখন নিকটবর্তী মুসলমানের যা আছে তাই নিয়ে কিছু করা উচিত। যখন সেই যুদ্ধ ক্ষেত্রটা স্প্রেড করবে, আশপাশের মুসলমানরা এটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, তখন ইনশাল্লাহ হবে। আর এখানে দায়িত্ব সরকারের থাকে, আর্মি থাকে। এখানে আমার মিশরের আর্মি যারা, তারা মুসলিম, তারা কি করে? যারা একদম তাদের সঙ্গে লাগোয়া বর্ডার, তারা কি করে? কিন্তু আল্লাহ কিছু বান্দা আছেন যারা এই আমাদের দুনিয়ার যে ছক, এর বাইরে কিছু কাজ তারা করছে। সিরিয়ার বর্ডারে, তুরস্কের বর্ডারে, জর্ডানের আর মিশরের মাঝামাঝি, এইসব জায়গায় সীমান্তে কিছু আল্লাহওয়ালা এমন আছেন যারা সেখানে ত্রাণ এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। অপারক অসহায় অবস্থায়, যেমন তাতারিদের যখন খুব বিজয় ছিল, তখন মুখে সম্মুখ যুদ্ধের সম্ভাবনা ছিল না, কেউ ছিলেন না। যতদিন সেই যুদ্ধের লোক তৈরি না হয়েছে, ততদিন কিন্তু আল্লাহর বান্দারা দোয়া এবং ফিকিরের দ্বারা, দাওয়াতের দ্বারা কাজ করেছেন, রুহানিয়াতের দ্বারা কাজ করেছেন। সেরকম কিছু কাজ গাজা বা প্যালেস্টাইনের আশপাশে আছে। আমরা আশা করি এইগুলিও একসময় রূপ নেবে। আর পাশাপাশি যে দুনিয়ার যে মানে ব্যবস্থাপনা, এগুলি তো নষ্ট হতে সময় লাগে না। কোনো সময় এমন হবে যে পরিস্থিতি আল্লাহ তাআলা পাল্টে দিবেন। এখন আমাদের চোখে গাজাবাসীদের জন্য কোনো কিছু সামনে নাই। যখন বান্দার কোনো কিছু না থাকে, তখন আসলে অস্বাভাবিক ভাবে সেই কারামাত এবং কুদরতগুলি প্রকাশিত হয়। আমরা আশা করি আল্লাহ তাআলা গাজার জন্য একটা পথ অবশ্যই দেবেন। এখানে
আমি যেটা মোস্তারান্ত বললেন, গাজার ব্যাপারে মুসলমানদের পদক্ষেপ অনেকগুলো নেওয়া উচিত, রাজনৈতিক, সামরিক, মনস্তাত্ত্বিক। এখন রাজনৈতিকভাবে যদি 58টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয় এবং চাপ সৃষ্টি করে, তাহলে গাজা সমস্যার সমাধান সম্ভব। এটা রাজনৈতিক। মনস্তাত্ত্বিক ভাবে সারা পৃথিবীর মুসলমানদের এই চেতনা ধারণ করতে হবে যে এই ফিলিস্তিন ও গাজায় গণহত্যা করছে ইসরায়েল, এটাকে শক্তি যোগান দিচ্ছে আমেরিকা, পশ্চিমা। আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইতে নামতে হবে। আর সামরিক হস্তক্ষেপ করার বৈধ অধিকার রাখে তুরস্ক, কারণ 1917 সালের আগে এই ফিলিস্তিন পুরা ভূখণ্ডই ওসমানী খেলাফতের অধীন ছিল। তো রাশিয়া যেভাবে সোভিয়েত যুগে ইউক্রেন রাশিয়া ছিল, সেজন্য সে দখল করছে, ক্রাইমিয়াকে দখল করছে, ঠিক তুরস্কের পক্ষে সামরিক হস্তক্ষেপ করতে পারবে যে গাজা ফিলিস্তিন এটা আমাদেরই ভূখণ্ড ছিল, আমরা আমাদেরটা ফেরত চাই, মুসলমানদেরকে আমরা ফিলিস্তিনের গাজা মুসলমানদেরকে দিতে চাই। কিন্তু এটার জন্য যে ধরনের শাসক ও এবং ফান্ডামেন্টালিস্ট মুসলিম দরকার, ওই রকম শাসক তুরস্কে নাই। এটা একটা বিষয়। চূড়ান্ত কথা বলবো, ইহুদিরা যাই করুক, তাদের চূড়ান্ত ধ্বংস আসবে যখন ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নামবে। হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিদ মুযবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাদিহিল উম্মাতিদ দাজ্জাল। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের উপর। এই জিহাদ বাকি থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করা না পর্যন্ত। ওই ব্যক্তি ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নামবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দিয়ে, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন সদস্য এই পরিচয় দিয়ে তিনি পৃথিবীতে জিহাদ পরিচালনা করবেন এবং মুসলমানদেরকে নিয়ে দাজ্জালকে হত্যা করবে এবং ইহুদিদেরকে হত্যা করা হবে। মিশকাত শরীফের হাদিস, ইহুদিদেরকে কিভাবে হত্যা করা হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়াকতুলুহুম। অর্থাৎ ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা না করবে। এবং গাছ এবং পাথর ডাক দিয়ে মুসলমানকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাযা ইয়াহুদিয়্যুন খালফি। হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এই ইহুদি আমার পিছনে আছে, তাকে হত্যা করো। অতএব ইহুদিরা এই দুনিয়াতে যতটুকু নির্যাতন নিপীড়ন করছে, এটা শাস্তি তাদের ভোগ করতে হবে। সারা পৃথিবীতে তাদের প্রতি মানুষের যে ঘৃণা, হিটলারের সময় যে ঘৃণাটা ছিল তাদের প্রতি, তার থেকে কয়েকশো গুণ ঘৃণা বেড়ে গেছে বর্তমান ফিলিস্তিনে তারা গাজাতে যে নির্যাতন করছে, যে জেনোসাইড করছে। এই কারণে আমি মনে করি ইহুদিদের রাজনৈতিক পতন ঘটছে 3000 বছর আগে, আর তাদের মনস্তাত্ত্বিক পতন ঘটছে এখন এই গাজা এবং ফিলিস্তিনে এই গণহত্যা চালানোর পরে। সর্বশেষে আমি শেখে বলবো যে আমাদের বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য ইরান ইসরায়েলের মধ্যকার চলমান এই যুদ্ধে কি অবস্থান গ্রহণ করা উচিত, খুবই সংক্ষেপে দিক নির্দেশনামূলক সংক্ষেপে, যে আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে এখানে আমরা কি অবস্থান গ্রহণ করবো, সংক্ষেপে একটু বলবেন আমাদেরকে। আমাদের আজকে আলোচনা থেকে স্পষ্ট যে আমরা মুসলমানদের জন্য, বিশেষ করে আরব সুন্নি মুসলিম যারা, তাদের জন্য দোয়া করব। আর সেখানে যে স্বার্থ, প্রভাব, অস্ত্র ব্যবসা, সাধারণ ট্রেড এগুলি চলছে, সেগুলির ক্ষেত্রে যারা ওখানে একদম যুক্ত, যারা এখানে স্টেক হোল্ডার, তাদের করণীয় বেশি। আর ইসলামের ধাপে ধাপে মানুষের উপর দায়িত্বটা আসে। আমরা অনেক বড় একটা সংখ্যা মুসলমানদের, কিন্তু যে জায়গাটা আমরা থাকি সেটা একটা বিচ্ছিন্ন জায়গা। মুসলিম ওয়ার্ল্ডের যে চেইন, এটার থেকে আমরা দূরে। ঠিক এরকম এখানে আমাদের কিন্তু ফিজিক্যালি কিছু করার তেমন নেই, কিন্তু মানুষের দোয়া এবং মানসিক সমর্থন, মন থেকে ওইখানে উপস্থিত থাকা, তাদের জন্য সর্বোচ্চ মনের যে ইয়েটা, আক্ষেপ, সেটা। আরেকটা হলো যে নিজেদের মধ্যে আমাদের চর্চা, আলাপ আলোচনা এরকম করতে থাকতে হবে, যেন মানুষ বোঝে যে
কে বা এখানে মুসলিম স্বার্থ বিরোধী কারা, প্রকৃত মুসলমান তাদের যে অবস্থাতে আল্লাহ রাখেন, যদি সে নিজের চেষ্টাটা নিজে গ্রহণ করে, এরপরে বাকিটা আল্লাহ হাতে থাকে। সেই হিসেবে আমাদের যেটা হওয়ার সেটা আল্লাহ হাতে, কিন্তু আমরা সেখানে সমর্থন করলাম কিনা এবং আমরা হকের পক্ষে ছিলাম কিনা সেটা আমাদের বড় বিষয়। আর আমাদের মধ্যে যার যেখানে যে সুযোগ আছে, অনেকের তো একটু অ্যাডভান্স তার ইয়ে আছে, ওখানে রিচ আছে, তাদের উচিত যে বিশ্ব জনমত অথবা বিশ্ব প্রভাবশালী মহল যারা শাসক অথবা যারা বিভিন্ন ভাবে সক্ষম, তাদেরকে মোবিলাইজ করা, তাদেরকে এই দিকে পদায়স করা, এগুলির দিকে থাকতে হবে, যেন আরবদের বা গাজার মানুষ বা ফিলিস্তিনিদের পক্ষে জনমত আরো জোরদার হয়। এবং সেই হিসাবে আমাদের যে দূরবর্তী অংশ হিসেবে করণীয় সেগুলো আমরা করব। দোয়া এবং সমর্থন তো জরুরি, এরপরে যদি বাড়তি করার কারো কিছু থাকে সেই নিজের জায়গা থেকে সেটা করবো। ধরুন এই বিষয়ে আমিও আপনার থেকে খুবই সংক্ষেপে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য, জনগণের জন্য ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কি অবস্থান দেখুন, আমি বললাম যে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে আমরা তো এটাই চাই যে ইসরায়েল পরাজিত হোক, ধ্বংস হোক, যেভাবে যার মাধ্যমে। বাকি বাংলাদেশে কিছু নির্বোধ মানুষ আছে যারা এখানে ইরানের ও মাত্রাতিরিক্ত প্রশংসা করছে, এখানে আকায়েদের বিষয়টাকে তারা লক্ষ্য রাখতেছে। সবকিছুর মধ্যে আমাদের ইমান ও আকীদা, এক্ষেত্রে কোনো ছাড় নেই। আর ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে আমাদের করার অনেক কিছু আছে। গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে তিনটা পদ্ধতির কথা আমি বললাম: সামরিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক। আমরা মনস্তাত্ত্বিক লড়াই করতে পারি, অর্থাৎ ইসরায়েলের শাসকদের ঘৃণা করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে, তাদের সহযোগিতা করছে যারা, তারা যে ইসলাম ও মুসলমানের শত্রু এবং গণহত্যাকারীকে সাহায্য করছে, সেটা আমাদের তুলে ধরতে হবে ন্যারেটিভের মাধ্যমে, বয়ান ও বিবৃতির মাধ্যমে। আমি যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের দেশ নিয়ে কতটুকু চিন্তিত, এটা একটা বিষয়। কারণ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত অনেকটা, মধ্য এশিয়ায় পরাজিত, এখন তার রোল প্লে করার জায়গা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল, অর্থাৎ আমাদের এই মানে দক্ষিণ পূর্ব চীন সাগরের যে ব্যবসাটা, এটা কন্ট্রোল করার জন্য সে এন্ট্রি করবে। সেজন্য সে রোল প্লে অনেক আগে চালু করে দিচ্ছে এবং সে তার পছন্দ মাফিক যে তার নিয়ম নীতিগুলো আছে, ব্যবসায়িক স্বার্থগুলো আদায় করা, সেগুলো করবে। এবং আমরা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বলেছি যে পশ্চিমাদের সুদূরপ্রসারী একটা চক্রান্ত আছে। ফিলিস্তিনের পাশে যেমন অবৈধ একটা রাষ্ট্র ইসরায়েল, ঠিক বাংলাদেশের মুসলমানদের পাশে একটা ইহুদি স্টেট হতে পারে, সেটা হচ্ছে ভারতের মণিপুর, মিজোরাম, তারপরে মিয়ানমারের আরাকান, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে। সেটা খ্রিস্টান স্টেট কাগজে কলমে বা ডিপ স্টেটে থাকবে ইহুদিরা। তখন কিন্তু গাজাতে ইসরায়েল যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, ওই রকম হত্যাকাণ্ড সেটা আমাদেরও হতে হবে। আর এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর এটার জিম্মা ও দায় মনে করি ইসলামপন্থীদের সবচেয়ে বেশি। কারণ যারা সকল পলিটিশিয়ান, তারা তো মাথা বিক্রি করে, কখনো রয়ের কাছে, কখনো মোসাদের কাছে, কখনো সিআই এর কাছে। অথবা আমাদের স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে ইসলামপন্থীদেরকে, ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছে তাদেরকে। একটা শরিয়া রাষ্ট্রই পারে বাংলাদেশকে ইহুদি, খ্রিস্টান ও পশ্চিমাদের আগ্রাসন থেকে রক্ষা করতে। এই সত্য যেদিন এই দেশবাসী উপলব্ধি করবে, সেদিন বাংলাদেশ মুক্তি পাবে, জাতি হিসেবে আমরা মুক্ত হবো আশা করি। আপনাদের উভয়কে আমাদের জাগো জনতার পক্ষ থেকে এবং জাগো জনতা পরিবারের পক্ষ থেকে অত্যন্ত শুকরিয়া, মোবারকবাদ। আপনারা কষ্ট করে দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দেশ ও জাতির জন্য দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ আপনাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘজীবী করুক, আপনাদের ইলমের মধ্যে, আপনাদের সুস্থতার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমরাও আপনাদের কাছে দোয়া প্রত্যাশী। এই বলেই আজকের আমরা জাগো জনতার বিশেষ আয়োজন বিশ্ব ভাবনার বৈঠক এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতক্ষণ হইল? প্রায় 2 ঘন্টা। রাত পার।